আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই অনুরোধ করব, আমরা যারা পিছনে আছে একটু নড়াচড়া করে ফাঁকা জায়গাটুকু ভরে নেই। আর বেশিক্ষণ নেব না, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই মিলাদ দেব। সিডনি প্যাকেটটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين وعلى آله وأهل بيته وذريته وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقال عز وجل في منازل الآخر شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে পড়তেছে, এটা কি জিকির না দুরূদ? দুরূদ শরীফ আপনারা পড়েন? পড়লে সওয়াব না গুনাহ? সওয়াবের কথা জানার পরেও আমরা পড়ি না, ঠিক না? তো কি দুরূদের মধ্যে কি বলতেছি সেটা কি জানি? অর্থ অনেকে জানি, অনেকে জানি না, ঠিক না? দেখি আমি অর্থটা বলি। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি, তুমি রহমত প্রেরণ করো, আলা, উপরে, সাইয়্যিদিনা, আমাদের সরদার, ওয়া মাওলানা, আমাদের মুনিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, এতটুকুর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদের সরদার, আমাদের মুনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত প্রেরণ করো। সুবহান।
দুই নম্বর অংশে বলি ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তার মানে হলো আমাদের সরদার, আমাদের মুনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের উপরেও রহমত প্রেরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দুরূদ শরীফ পড়ে আমরা কার জন্য দোয়া করলাম? কার জন্য? নবীর জন্য, নবীর পরিবারের জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? এটা বুঝেও যদি ঠিক না বলে না বুঝে তো দূরে বলেন ঠিক। ঠিক কিনা? এটা অর্থ বলে বুঝিয়ে দিলাম, তারপরও ঠিক বলতে এত দেরি করেন। ঠিক কিনা বলেন? এই দোয়াটুকু কার জন্য করলাম? নবীর জন্য, নবীর পরিবারের জন্য। ঠিক কিনা? আচ্ছা, নবীর জন্য, নবীর পরিবারের জন্য দোয়া করা জায়েজ না না জায়েজ? এবং কারা করবে? নবীর জন্য দোয়া করতে হলে তো, আচ্ছা আপনি যদি একজনের জন্য দোয়া করতে চান, কারো জন্য দোয়া করতে চান, তাহলে তার সাথে সম্পর্ক ভালো লাগবে না? সম্পর্ক ভালো থাকতে হবে। সম্পর্ক যদি ভালো থাকে তাহলে সে গাইলেও ভালো লাগে। ঠিক বলেন? গালি দিলেও ভালো লাগে। আর যদি সম্পর্ক খারাপ থাকে তার ছায়াটা পর্যন্ত দেখতে মন চায় না। ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক রাসূলের সাথে আসে না নাই? আসে না নাই? কেমন থাকা উচিত? আমাদের বাবা মায়ের সাথে যে সম্পর্ক, সন্তানের সাথে যে সম্পর্ক, আত্মীয়ের সাথে যে সম্পর্ক, বন্ধুদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের চাইতে, সম্পদের সম্পর্কের চাইতে সবচাইতে বেশি, এমনকি জানের চাইতে বেশি মায়া হচ্ছেন কে? নবী। কে? নবী। আরে হায়, বুঝলাম না বিষয়। আমাদের নবীর সাথে আমাদের মায়া আসে না নাই? আসে। আমি যদি আমার নবীর জন্য দোয়া করি, আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার জন্য একবার দোয়া করবে, একবার আমার উপরে দরুদ পড়বে, আল্লাহ রব্বুল ইজ্জত বিনিময়ে তার উপরে 10 বার রহমতের নজরে তাকাইবে, 10 বার রহমত নাজিল করবেন। এই জন্য হাজিরিন, যদি কোনো মানুষ কোনো কারণে কথা দিয়া হোক, কাজ দিয়া হোক, আল্লাহকে নারাজ করে ফেলে, তাহলে আল্লাহকে খুশি করার অন্যতম একটা মাধ্যম হইল রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া। সুবহানাল্লাহ। রাসূলের উপর দরুদ পড়লে আমার আল্লাহ আর নারাজ থাকতে পারেন না, রাসূলের খাতিরে খুশি হইয়া যান। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর জন্য দিল কুলে, প্রাণ কুলে রাসূলুল্লাহর জন্য কয়েক মর্তবা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد اللهم صل محمد وعلى مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা। এই যে জিকিরটা পড়তেছি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, কলব হালকি নয়, খালফিও নয়, মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আমরা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ। জাল্লাল্লাহ মানে হলো সর্বশক্তিমান আল্লাহ, সর্বগুণে গুণান্বিত আল্লাহ। হাসবি রব্বি, আমার জন্য আমার রব যথেষ্ট। সুবহানাল্লাহ বলো, ঠিক কিনা? আমার জন্য আমার রব যথেষ্ট নয়? যার রব হয়ে যান তার দুনিয়া খেরাত উজালা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য বলে আমার আর কিছু লাগে না। হাসবি রব্বি জাল্লাল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আমার জন্য যথেষ্ট। দুই বলি মা ফি কলবি গায়রুল্লাহ, আমার এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জায়গা নাই। সুবহানাল্লাহ বলে, আছে আছে জায়গা আছে, আল্লাহ ছাড়া আর কারো জায়গা আছে অন্তরে নাই। যদি তাকে তাহলে ইমানদারি না, ঠিক না? আল্লাহ ছাড়া আর কারো জায়গা নাই। এই জন্য বলি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। তার মানে হলো যেই নবী নূরের নবী, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তুমি রহমত প্রেরণ করো। সুবহানাল্লাহ বলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, ঠিক কিনা বলে? এই জন্য বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব লিয়াকত হোসেন চৌধুরী ও জনাব আলী আকবর চৌধুরী, মঞ্চে আসীন হযরত মাওলানা শিববির আহমদ সাহেব বাদেশ্বরী সহ আমার সম্মুখে উপস্থিত মুআজ্জাজ মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির তালাবাবৃন্দ, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লে শানুহুর শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের ইন্তজাম উদযাপন, পাশাপাশি আমাদের মুর্দাদের ইসালে সওয়াবের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ জাল্লে শানুহু সেই মাহফিলে আমাদের অংশগ্রহণ করার, কিছু বলার, শোনার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এই ধরনের মাহফিলে জিন্দারা খুশি হয়, জিন্দারা উপস্থিত হয়ে যেরকম খুশি হয়, এর চাইতে হাজারো গুণ বেশি খুশি হন আমাদের মুর্দারা। বলুন না সুবহানাল্লাহ। কারণ মুর্দারাদেরকে জিন্দাদের আমলনামা দেখানো হয়। মুর্দারা যখন জিন্দাদের আমলনামায় বেশি বেশি নেক আমল দেখেন, তারা বড় খুশি হন। সুবহানাল্লাহ। আশেপাশের মুর্দাদেরকে ইস্তাবশিরু, হাদিসের মধ্যে এসেছে যে আশেপাশের মুর্দাদেরকে সুসংবাদ দেন, শুনো রে, দেখো রে, বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার সন্তানের আমি রেখে এসেছিলাম, তারা বড় ভালো অবস্থায় আছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আর আমাদের তো ফায়দা আছেই। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে চলে যাচ্ছি। রাত অনেক হয়ে গেছে। আমাকে আমার রাহেল ভাই বলেছেন যাতে 12টার ভিতরেই শেষ করা হয়। তাহলে তো বেজেই গেছে, মাত্র সামান্য কিছুক্ষণ বাকি। হাজিরিনে কেরাম, এই পৃথিবীটা কি চিরস্থায়ী?
পৃথিবী চিরস্থায়ী? চিরস্থায়ী আমরা থাকবো? আমাদের বাপদাদা কি আছেন? এরা কি আবার ফিরে আসবেন? না। এই জীবন চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী জীবন। ঠিক কিনা বলেন? মাত্র কয়দিনের জিন্দেগি, আখিরাতের তুলনায় মাত্র 2 থেকে 2.5 মিনিটের জিন্দেগি। বলুন আল্লাহু আকবার। হাজরিন, কিছুদিনের জন্য আমরা দুনিয়ার জমিনে এসেছি পিকনিকে, ঠিক কিনা? এখান থেকে আরেকটা জায়গা আছে। একটা রুহুটা তার কয়েকটা গৃহ, অবস্থানের আবাসস্থল কয়েকটা। একটা আবাসস্থল হলো আলমে আরওয়াহ, ঠিক না? রুহের জগতে আমরা সব ছিলাম একসাথে, আমাদের সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছেন, তাদের রুহ, আমাদের রুহ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার রুহ একসাথে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে আমার আল্লাহ কুদরতি হাত রেখে সব রুহগুলোকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেখানের মধ্যে হিন্দু বৌদ্ধ ছিল, খ্রিস্টানের রুহ ছিল, ইহুদির রুহ ছিল, মুসলমানের রুহ ছিল, নবী রাসূলদের রুহ ছিল, ওলিয়া উলিয়ার রুহ ছিল, আলিমের রুহ ছিল, জালিমের রুহ ছিল। ঠিক কিনা বলে? সবার রুহ ছিল। সেই সমস্ত রুহগুলোকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মানে আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের খালিক? আমি কি তোমাদের মালিক? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা? রবের অর্থটাই আমি কি তোমাদের লালন পালন করতা? সব রুহগুলো এক বাক্যে বলছে, আল্লাহ বালা বালা, আল্লাহ তুমি আমাদের রব। সুবহানাল্লাহ বলে আমরাও বলছি তুমি আমার রব। রব মানে মনিব। যখন কাউকে মনিব মানা হয় তখন সে গোলাম হয়ে যায়, ঠিক না? গোলামের কাজ হলো মনিবের গোলামি করা, ঠিক না? যদি গোলামে করে না, মনিব তাকে জায়গা দেয় না, দে। কিন্তু আমার আল্লাহ এমন মনিব নয়, গোলামি না করলে আমার আল্লাহ পৃথিবীর জমিনে জায়গা দিতেছেন, আসমানের নিচে জায়গা দিতেছেন, ঠিক না? হাজিরিন, আমার আল্লাহ এত দয়াশীল মওলা। সমস্ত রূহগুলো যখন আমার আল্লাহকে এক আল্লাহ বা রব হিসেবে স্বীকারোক্তি দিল, এই জন্যে হিন্দুর ছেলে, হিন্দুর সন্তান হোক, বৌদ্ধর সন্তান হোক, আর অমুসলমানের সন্তান হোক, আর মুসলমানের সন্তান হোক, প্রত্যেকটা সন্তান পৃথিবীর জমিনে যখন আসে, ফিতরতের উপরে, ওয়াহদানিয়তের উপরে বিশ্বাসী হইয়া আসে, ঠিক না বলে? ফিতরতের উপরে, ওয়াহদানিয়তের উপরে বিশ্বাসী হয়, এক আল্লাহ বিশ্বাসী হয়ে পৃথিবীর জমিনে আসে। আমার রাসূল বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান জন্ম নেয় ফিতরতের উপরে, কিন্তু পৃথিবীতে আসার পরে তার মা বাবা যদি ইহুদি থাকে, সন্তানটাকে ইহুদি বানায়। মা বাবা যদি নাসারা থাকে, সন্তানটাকে নাসারা বানায়। মা বাবা যদি মাজুসি অগ্নিপূজক থাকে, সন্তানটাকে অগ্নিপূজক মুশরিক বানায়। মা বাবা যদি মুসলমান থাকে, সন্তানটাকে মুসলমান বানায়, ঠিক না? আল্লাহর দরবারে শুকরিয়া, শুকরিয়া। আল্লাহ আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রেই মুসলমান হইয়া এসেছি। আল্লাহু আকবার। হাজিরিন, সবার রুহটা আল্লাহ একসাথে তৈরি করেছেন। এই জন্য অনেকে বলে না যে, বাবারে বাবা, এই ছোট বাচ্চা হলে কি হবে, যে পাক না, এমনি পাক না, বাপ দাদার লোক করে, ঠিক না? আসতে দেরি হয়, দেরিতে আসতেছে, কিন্তু পাক না হয়ে আসতেছে। বলুন না সুবহানাল্লাহ। যুগের কারণে হচ্ছে, ঠিক না? যুগের পরিবর্তনের কারণে হচ্ছে। এই জন্য হাজিরিন, রুহের একটা জগৎ, রুহটা একটা, রুহের জগৎ একটা আবাসস্থল।
এই রুহের জগতেও চিরস্থায়ী থাকার নয়। যতটা রুহু আদমের পৃষ্ঠ থেকে সৃষ্টি হয়েছে সব আমার আল্লাহ, সব আমার আল্লাহ আলমে হামল হইয়া, আলমে দুনিয়া হইয়া, আলমে বরজক হইয়া হাসরের মাঠে জমায়েত হতে হবে। কারণ রাস্তা ঢাকায় যেতে হলে এই বিশ্ব রুট ছাড়া রাস্তা নাই, ঠিক না? ওই রাস্তা হইয়া এইভাবে ট্রানজিট ধরে 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 যেতে হবে। তো রুহের জগৎ থেকে হাসরের মাঠ পর্যন্ত দিয়া সেখানে বিচার আচারের পরে জান্নাত জাহান্নামে যেতে হলে বিভিন্ন ট্রানজিট ধরে 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 যেতে হবে। একটা ট্রানজিট হচ্ছে রুহের জগৎ থেকে আলমে হামাল, মানে মা বাবার উদর, মায়ের উদর। সুবহানাল্লাহ বলে। মায়ের উদরে সন্তানেরা কতদিন থাকে? সর্বনিম্ন 6 মাস, উপরে 10 মাস 10 দিন। আর ব্যতিক্রম ধর্মী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল মায়ের গর্ভে 22 মাস ছিলেন। সুবহানাল্লাহ। এটা ব্যতিক্রম ধর্মী। আর এছাড়া আর জানি নাই, শুনি নাই কোনদিন এত বেশি মায়ের গর্ভে থেকেছেন। মায়ের গর্ভে সর্বোচ্চ 10 মাস 10 দিন, সর্বনিম্ন 6 মাস। 6 মাস পরে যদি কারো বাচ্চা হয়ে যায়, স্বামী যেন অস্বীকার না করে, সেজন্য তার ঔরসের মেনে নেয়। দলিল হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কোরআনে যে বলেছেন সালাসুনা শাহরা, 30 মাস। এই 30 মাসটা হলো সন্তান গর্ভকালীন এবং দুধপানকালীন দুটোটা মিলাইয়া। তো দুধপানকালীন কতদিন? আমার আল্লাহ বলেছেন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুধপানকারের সময় হলো 2 বছর। আর হামলের 2 বছরে কত মাস? 24 মাস। আর হামলের সময়টা হলো 6 মাস, মিলাইয়া 30 মাস। এই জন্য ফতোয়া হলো 6 মাসের পরে যদি সন্তান জন্ম নেয়, বাবা যেন অস্বীকার না করে বলে মনে হয় স্ত্রী নিয়ে এসেছে। না, হতে পারে এটা আমার আল্লাহর দ্বারা সম্ভব, ঠিক না? এই জন্য হাজিরিন, আলমে দুনিয়া হচ্ছে, আলমে হামল হচ্ছে একটা ট্রানজিটের জায়গা। ওই জায়গায় আলমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে কিছুদিন আলমে হামলে মানুষ অবস্থান করে। এটা হচ্ছে তার একটা আবাসস্থল। হাজিরিন, ওই আবাসস্থল থেকে কোন মানুষ জিন্দা পৃথিবীর জমিনে আগমন করে, কোন মানুষ মুর্দা আগমন করে, ঠিক কিনা বলেন? হাজিরিন, পৃথিবীর জমিনে যখন আসে, পৃথিবীর জমিনে আসার পরেও বেশি দিন থাকার এখানে জায়গা নয়। এখান থেকেও কিছুদিন পরে মানুষের মৃত্যু হয়, ইন্তেকাল হয়। ইন্তেকাল হওয়ার পরে ওই মানুষগুলোকে কবরস্থ করা হয়, ঠিক না? এটা হচ্ছে আলমে বরজখ, আখিরাতের প্রথম ধাপ। আলমে বরজখে সব যেতে হবে। যাকে কবর দেয়া হয় না, এমনিতেই জমিনে, এমনিতেই পানির মধ্যে বসাইয়া দেয়া হয়, এমনিতেই ফেলে দেয়া হয়, এদেরও কবরের আযাব হয়, এদেরও কবরের জিন্দেগির অবস্থা পরিচালিত হয়। এই জন্য হাজিরিন, এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা না, চিরস্থায়ী থাকার জায়গা হলো আখিরাত, জান্নাত অথবা জাহান্নাম। মানুষগুলো যখন জান্নাতে ঢুকে যাবে, ওই জান্নাত থেকে আল্লাহ আর বের করবেন না। সুবহানাল্লাহ বলে। কিন্তু জাহান্নামে ঢুকলে জাহান্নাম থেকে আমার আল্লাহ ঈমানদারদের বের করবেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনভাবে যদি জান্নাতে ঢুকে যায়, কখনো আমার আল্লাহ জান্নাত থেকে বের করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? বিচার আচার আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? হাজিরিন, বিশ্বাস থাকতে হবে, না হলে ঈমান নাই। কারণ এগুলো হলো গায়বের, এগুলো হলো সব গায়ব, ঠিক না? আল্লাহকে দেখি নাই, রাসূলকেও দেখি নাই। দেখেছি? দেখি নাই। আমাদের সাথে ফেরেশতা আছেন, কখনো দেখি নাই। রাসূল 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে কাউকে দেখি নাই, ঠিক না? হাজিরিন, ওয়াল ইয়াউমিল আখির বলতে পুরস্কার দিবস, জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব নিকাশের দিবস। সেই দিবসটাও দেখি নাই, কিন্তু বিশ্বাস করা লাগবে।
যদি বিশ্বাস না করি তাহলে আমি বেঈমান। ঠিক না বলে? হাজিরিন, এই দুনিয়া থেকে সবার মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ কবরস্থ করবেন। আবার আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, অতঃপর আমি তাদেরকে মৃত্যু দান করব, মৃত্যুর পরে আমি তাদেরকে কবরস্থ করব। তাহলে দেখা গেল মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে, ঠিক না? আমার আল্লাহ আরো বলেন, সূরা তাকাসুরের প্রথম যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম, আল্হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন, দুনিয়ার প্রাচুর্যের লোভে, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত থাকবে। এই প্রতিযোগিতায়, এই লোভে লিপ্ত থাকবে। এটা বন্ধ হবে না, বন্ধ হবে না যতক্ষণ না কবরস্থ না হবে। তাহলে বোঝা গেল মানুষের জীবনের শেষে একটা শেষ আছে, তার শেষ আবাসস্থল হলো কবর, ঠিক না? হাজিরিন, তাকাসুর কোন প্রাচুর্যের প্রতিযোগিতা? দুইটা প্রতিযোগিতায় মানুষ সারাটা জীবন বিলিয়ে দেয়। ঘুম থেকে যখন মানুষ উঠি তো এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। একটা হলো ধন কিভাবে বাড়বে, ঠিক না? ধন কিভাবে বাড়বে, ধন কিভাবে কামাই করব। 2 নম্বর হলো জন কিভাবে বাড়বে, ঠিক না? হলা ধন জন, এই দুইটার কারণে তো জিন্দগি শেষ, ঠিক না? বলেন, এত ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, অট্টালিকা, অনেক সম্পদ, অনেক জায়গা জমিনের জোগাড়, এগুলোর একটাই তো কারণ আমার সন্তান, ঠিক না? আমার ধন। কিন্তু আমার আল্লাহ বলেন কি? আমার আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, আলামু, নিশ্চয় তোমাদের ধন, নিশ্চয় তোমাদের সন্তান, এই দুইটা জিনিস আল্লাহ তোমাদের দিয়া, এই দুইটা জিনিসের মালিক আল্লাহ তোমাদের বানায়া পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ধন হইয়া, ধনবান হইয়া, ধনী হইয়া বেটাগিরি করলে চলবে না। কড়াগন্ডায় হিসাব লইবা মহাজনে, ঠিক কিনা বলে? মহাজনের মহাজন বলতে কোনজন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে কিনা? কোন দিন দিতে হবে? হাসরের ময়দানে, কিয়ামতের দিনে, পুরস্কার দিবসের দিনে, ঠিক না? হাজিরিন, যাদেরকে আল্লাহ দলের মালিক বানাইছেন, যাদেরকে আল্লাহ সন্তানের মালিক বানাইছেন, দুটার মালিক বানায়া আমার আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। ধনের কারণে মানুষ জাহান্নামে যেতে পারে, সন্তানের কারণেও মানুষ জাহান্নামে যেতে পারে। আবার ধনের কারণে মানুষ জান্নাতে যাবে, আবার সন্তানের কারণেও মানুষ জান্নাতে যাবে। ঠিক না? আমার আল্লাহ বলেন, যদি তোমরা ধনের মালিক হইয়া, জনের মালিক হইয়া, ধনের মালিক হইয়া, সন্তানের মালিক হইয়া যদি এইগুলো কাজে লাগাইতে পারো, আল্লাহর দেয়া ইমতিহানের মধ্যে যদি সফলতা লাভ করতে পারো, তাহলে ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তাহলে তোমাদের জন্য আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। বড় পুরস্কার কি? জান্নাত। জান্নাতের চাইতে তো বড় নাই, তবে আছে আরেকটা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চাইতে বড় পুরস্কার আরো আরেকটা আছে। আছে না নাই? কি আছে? দিদার ইলাহি। ধন্যবাদ। কারণ জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, রে জান্নাতীরা, তোমাদেরকে তো আমি আল্লাহ জান্নাত দিলাম, জান্নাতি বানাইলাম, তোমাদের কি আর, তোমাদের কোনো কি আর চাহিদা আছে? তখন জান্নাতীরা বলবে, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ বলে। কি বলে? আল্লাহ
সারা জীবন আল্লাহ আল্লাহ বলে আমল করলাম, সারা জীবন মুনিব বলে মুনিবের গোলামি করলাম, মুনিবের জান্নাতেও ঢুকলাম, কিন্তু মুনিবকে দেখলাম না। সুবহানাল্লাহ। মুনিবকে দেখা দাও, দেখা দিয়ে আমাদের সব আশা পূর্ণ করে দাও। তখন আমার আল্লাহ দেখা দিবেন, পর্দা সরাইবেন, সরানোর সাথে সাথে জান্নাতীরা আমার আল্লাহকে যে দেখবে, এক পলকে 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। চোখের ফাঁকতি পারবে না, আল্লাহ আবার পর্দা লাগাই দিবেন। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ শুধুমাত্র দেখা দিলেন, এ কোনো ফাঁকতিও মারলাম না, আর আপনি আড়াল হয়ে গেলেন। আল্লাহ বলবেন, রে জান্নাতী বান্দারা, তোমরা কি জানো আমাকে কতক্ষণ দেখেছো? তারা বলবে, মাত্র তো পলকই মারি নাই। আল্লাহ বলবেন, না, তোমরা আমাকে 50,000 বছর দেখেছো। আল্লাহ এত সুন্দর। যাই হোক হাজিরিন, এই পৃথিবীতে থাকার জায়গা নয়, সবাই যেতে হবে কোথায়? কবরে। কবরে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে যা কামাই করলাম, ব্যাংক ব্যালেন্স বানাইলাম, জায়গা জমিনের মালিক হইলাম, কত কষ্ট করে শ্রম দিয়া অট্টালিকা বিল্ডিং বানাইলাম, সন্তানাদিকে বিদেশ ইউরোপ কান্ট্রিতে দিলাম। হাজিরিনে তো কিছু করার পরে আমার দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে, আমার সাথে কি কি দেয়া হবে? কোন বিল্ডিং যাবে, কোন টাকা পয়সা যাবে, সোনা গহনা যাবে? কিছুই যাবে না, যাবে না। কি যাবে? আমার রাসূল বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে যখন তাকে গোসল দিয়া সাদা কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে তুলে 4 জন মানুষ যখন কাঁধে নেয়া কবরের দিকে রওনা দেয়, তার সঙ্গী হইয়া 3টা জিনিস কবর পর্যন্ত যায়। 2টা জিনিস কবরের পার থেকে চলে আসে, একটা জিনিস সঙ্গী হইয়া কবরে থাকে, একটা জিনিস সঙ্গী হইয়া হাসরে থাকবে। যতক্ষণ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা তার সঙ্গ ছাড়বে না, হয় তাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, ওই 3টা জিনিস কি? খাটিয়ার সাথে সাথে কবর পর্যন্ত যায়। 3টা জিনিসের মধ্যে একটা হলো সন্তানাদি, আদরের সন্তানাদি 1। 2 নম্বর হলো সম্পদ, ধন সম্পদ এবং সন্তানাদি, এই 2টা। 3 নম্বর হলো আমল, সেটা হতে পারে বদ আমল, হতে পারে নেক আমল। যেই আমল হোক না কেন, এই আমলটা আপনার সঙ্গী হইয়া, আপনার সন্তান আপনার সঙ্গী হইয়া, আপনার সম্পদ আপনার সঙ্গী হইয়া, খাটিয়ার পিছে পিছে হইয়া কবরের পার পর্যন্ত যাবে। আল্লাহু আকবার বলেন। কবরে যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হবে, এরকম রাখা হয় না? মানুষ যখন আপনাকে মাটি দেবে, কি বলে বলে মাটি দেয়া হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরাইয়া আনবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে আবার উঠাইয়া হাসরের মাঠে জমায়েত করব। আল্লাহু আকবার। হাজিরিন, যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সাথে সাথে সন্তান এবং সম্পদ ফিরে আসে, সাথে যায় না? যায়। সম্পদ টাকার বান্ডিল দেওয়া হয়, স্বর্ণ দেওয়া হয়, কোন জায়গা জমিন দেওয়া হয় না। এই 3.5 হাতি হলো আসল বাড়ি। খ্রিস্টানদের মতো কি বিছানা করিয়ে দেওয়া হয়, ফ্যান ফ্রিজ দেওয়া হয় না। এই মাটির মধ্যে থাকতে হবে, এই মাটিটাই হলো আসল বাড়ি। যত অট্টালিকার মালিক হন না কেন, ওই 3.5 হাত মাটির ঘর আসল বাড়ি।
ঠিক কিনা বলে? হাজিরিনে কেরাম, সামিনা আযম, ওই বাড়ির বেলায় কোন ধনী গরিব তফাৎ নাই, আছে নাকি? বলে ধনীর জন্য ফাঁকা করে দেওয়া হবে, গরিবের জন্য শুধু ফেকের মধ্যে, এরকম নাকি? সবাই সমান নয়? আরে ভাই, কিসের বেটাগিরি? তুমি ধনী হইলে কি হইল? তুমি যদিও ধনী হয়েছ, তোমার জন্ম কি দ্বারা হয়েছে তুমি কি জানো? এই জন্য আমার আল্লাহ বেটাগিরি যাদের, ওদেরকে দমক দিতে গিয়ে আল্লাহ বললেন, প্রথমেই বলেন, হে জানো কি তোমাদের কি দিয়ে জন্ম হয়েছে? নুতফা। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ জন্মের দিক থেকে ধরে টান দেন, তারপর দেখি ঠিক হয়ে কিনা। সুবহানাল্লাহ বলে। জন্মের পদার্থ সবার সমান, দুনিয়াতে সব বেটাগিরি, মৃত্যুর পরে ঘর অবস্থানের ঘরও সমান, হাসরের মাঠে অবস্থানের জায়গাও সমান, ঠিক কিনা বলে? হাজিরিন, দুইটা জিনিস কবর থেকে চলে আসবে, কবরের পার থেকে চলে আসবে, সঙ্গী হইয়া যাইবে মাত্র আমল। আল্লাহু আকবার। হতে পারে বদ আমল, হতে পারে নেক আমল। এই জন্য হাজিরিন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহকে সত্যিকারের মনিব মেনে মনিবের গোলামি করে, তাহলে হাজিরিন, সঙ্গীয় দুইজন ফেরেশতা আছেন, বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওই দুইজনের নাম কি? নাম আমাদের জানা নাই, কিন্তু আমার আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। বলেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, যারা ইয়ালামুনা, যারা জানেন তোমরা যা করো। সুবহানাল্লাহ বলেন। কারণ কেন? সবসময় তারা আমাদের সাথে আছেন। ভালো কিছু বললেই, কাজ করলেই তারা লিখেন, ডানের জন লিখেন, খারাপ কিছু করলেই বামের জন লিখতে চান, ডানের জন বাধা দেন। সুবহানাল্লাহ বলেন। ডানের জন বামের জনকে বাধা দেন, ভাই লিখো না। কোন মানুষ যদি কোন নেক আমল করে, কোন নেক আমল করার নিয়ত করেছে, এখনো করে নাই, করতে পারেও নাই, নিয়ত করেছিল করতে পারেও নাই, না পারলেও নিয়ত করার কারণে একটা নেকি ডান কাদের ফেরেশতা লিখে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি করে, তাহলে 10 গুণ বৃদ্ধি করে লেখেন। বলুন না সুবহানাল্লাহ। যখন কোন মানুষ একটা গুনাহের কাজ করে, বামের জন লিখতে চান, ডানের ফেরেশতা বাধা দেন, ভাই লিখো না। কেন? তুমি নিয়ত করতে লিখে ফেললা, আর এখন সে গুনাহ কাজ করে ফেলছে, আমি কেন লিখবো না? ডানের ফেরেশতা বলেন, না লিখবে না, কারণ এমনও তো হইতে পারে সে যদি একটা নেক কাজ করে ফেলে, তাহলে তো মুছে ফেলতে হবে, তাহলে এই মুছে ফেলা ফেলির প্রয়োজন নাই, বরং না লেখাটাই ভালো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছেন 6 ঘন্টা পর্যন্ত ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে আটকান, ভাই লিখেন না, লিখবেন না, দেখি আল্লাহর বান্দা নেক আমল করে কিনা। এই 6 ঘন্টার ভিতরে নামাজ আছে না নাই? 6 ঘন্টার ভিতরে যদি একবারও সুবহানাল্লাহ বলে, একবারও আল্লাহু আকবার বলে, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবারও আলহামদুলিল্লাহ বলে, এই বলার কারণে, নামাজ পড়ার কারণে ইতিপূর্বে যে গুনাহ করেছিল গুনাহটার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। উনি আর লেখার সুযোগ পান না, এখানে ফাঁকা থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা আমাদের সাথে কন্টিনিউ আসেন না নাই? ফেরেশতারা ঘুমান, ফেরেশতারা ঘুমান, তারা খান, আমাদের মতো হাজত আছে কিছুই নাই। 24টি ঘন্টা, সব প্রতিটি মুহূর্ত তারা আমাদের পাহারায় আছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন একজন মানুষ চলাচল করে, সামন দিকে একজন ফেরেশতা থাকেন, পিছনে একজন থাকেন, সামন থেকে বিপদ আসলে সামনের জন সরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। পিছন থেকে বিপদ আসলে পিছনের জন সরাইয়া দেন। হাজিরিন, এই মানুষটা যখন রাত্রে ঘুমায়, একজন মাথার পাশে অবস্থান করেন, আরেকজন পায়ের পাশে অবস্থান করেন। সারা 4 রাত
আল্লাহর এই বান্দাকে ফেরেশতারা পাহারা দেন, বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, ওই দুইজন ফেরেশতা এই মানুষটার যত দিন পর্যন্ত তার দেহের মধ্যে রূহ আছে তত দিন পর্যন্ত থাকেন। যখন এই মানুষটা আল্লাহর বান্দার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে ওই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ তোমারই বান্দার সাথে আমাদের ডিউটি দিয়েছিলা, তাদের নেকি বদি লিখবো, তার নেকি বদি লিখবো, তার নেক আমল গুলো লিখবো, বদ আমল গুলো লিখবো। আল্লাহ তোমারই বান্দা তো মৃত্যুবরণ করেছে, এখন আমাদেরকে অন্য কোন ডিউটি দেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যখন আবদার করবে, ওই বান্দা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা যদি হয়, নেককার যদি হয়, তখন আমার আল্লাহ ওই ফেরেশতা দ্বয়কে বলবেন, ওই দুইজন ফেরেশতাকে বলবেন, না না, তোমাদের ডিউটি এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ডিউটি শেষ হয় নাই রে, আমার বান্দা যদিও মৃত্যুবরণ করেছে, আমার বান্দা কবরস্থ হয়ে যাবে, তোমরা দুইজন ফেরেশতাও আমার বান্দার সাথে কবরের সঙ্গী হইয়া, কবরে আমার বান্দার সঙ্গী হইয়া তোমরা দুইজন কবরে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে থেকে কি করব? আল্লাহ বললেন, শোনো, আমার বান্দার যখন মৃত্যু হয়ে গেছে, আমার বান্দা এখন আর নেক আমল করে সওয়াব আমল নামায় যুক্ত করার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? আমার রাসূল বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার আমলের দ্বারা বন্ধ হয়ে যায়, ঠিক না? যদি তিনটি কাজ পৃথিবীতে করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত তার নামায় আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হইতে থাকে। সুবহানাল্লাহ। একটা হলো সদকায়ে জারিয়া, যেটা জারি থাকে, বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলে। কোন সদকা? হালাল তরিকায় রুজি, হালাল তরিকায় খামাই, হালাল রাস্তায় ব্যয়, এটার নাম হলো সদকায়ে জারিয়া। আর হারাম পন্থায় খামাই, হালাল রাস্তায় ব্যয়, কবিরা গুনাহ। আর আবার হালাল রাস্তায় আয়, হারাম রাস্তায় ব্যয়, গুনাহগার, জব দেওয়া লাগবে। এটাও সদকায়ে জারিয়া হবে না। সদকায়ে জারিয়া ওই সদকার নাম যেটা হালাল তরিকায়, হালাল পন্থায়, হালাল সিস্টেমে আয় হয়েছে এবং হালাল খাতে ব্যয় হচ্ছে, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। দ্বিতীয়ত হলো ইলমুন ইয়ুনতাফাউ বিহি, এমন ইলম রেখে যাওয়া যার মাধ্যমে মানুষেরা ফায়দামন্দ হয়। মসজিদ প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা, স্কুল প্রতিষ্ঠা, কিছু বই লিখে যাওয়া, ছাত্র বানাইয়া রেখে যাওয়া, বিভিন্ন ব্যাখ্যা আছে। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান পৃথিবীর জমিনে রেখে যাওয়া, যে সন্তানটা মৃত্যুর পরে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। দোয়া করেওয়ালা সন্তান যদি রেখে যেতে পারি, তাহলে আমার মৃত্যুর পরেও আমার আমল নামায় সওয়াব যুক্ত হওয়া বন্ধ হয় না, জারি থাকে, বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, আর যদি নেক আমল করে যেতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পরে আমল বন্ধ হয় না, হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে বলেন, আল্লাহ এই ফেরেশতা দয়শরে, যদি আমার বান্দা ইন্তেকাল করেছে, আমি তাকে ইন্তেকাল দিয়েছি, তোমাদের ডিউটি শেষ হয় নাই, তোমাদের ডিউটি শেষ হয় নাই, তোমাদের ডিউটি হলো আজ থেকে আমার বান্দার সঙ্গী হইয়া কবরে অবস্থান করবে কিয়ামত পর্যন্ত। কাজ হলো আমার বান্দা পৃথিবীতে হায়াতে হিলে থাকা অবস্থায় যখন কোন মাহফিলে যাইয়া, যখন একা একা বসে বসে সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, আল্লাহু আকবার বলেছিল, কোরআন তিলাওয়াত করেছিল, তোমরা সুবহানাল্লাহ বলার কারণে যতটুকু সওয়াব লিখেছিলে, আজকে কবরে আমার বান্দার পাশে বসে বসে তুমি সুবহানাল্লাহ বলবে, তুমি ফেরেশতা সুবহানাল্লাহ বলবে, দুনিয়ার জমিনে সুবহানাল্লাহর কারণে যতটুকু সওয়াব লিখতে, তুমি সুবহানাল্লাহ বলে ততটুকু সওয়াব আমার বান্দার আমলনামায় লিখো। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত?
কিয়ামত পর্যন্ত বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের ছুটি নাই। আর যারা বেঈমান, বেঈমানদের ফেরেশতাদেরকে আল্লাহ অন্য কাজে লাগান। বেঈমানদের ফেরেশতার সঙ্গীয় ফেরেশতা কবরের মধ্যে রাখেন না। সুবহানাল্লাহ বলে। কবরে সব যেতে হবে, ঠিক কিনা বলেন? কবরের জিন্দেগি আছে না নাই? কবরে যাওয়ার পরে তো মাসখানেক পরে আর তো মাটির সাথে মিশে যাবেন, ফসে গলে শেষ, ঠিক কিনা? আর তো কিছু নাই, এই তো নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। দেখবেন আমাদের দেশেই আছে কিছু কিছু পণ্ডিত আছে, লেখাপড়া করতে 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 এত বেশি করছে, একেবারে গন্ডির মানে যে দেওয়াল ছিল, দেওয়ালটা টপকি দিয়ে ফাড়ি দিয়া দেওয়ালের বাহিরে জ্ঞান অর্জন করে আস্তিকতা থেকে নাস্তিক হয়ে আছে না নাই? তাদের থিওরি হলো, তাদের চিন্তাধারা হলো, বা তাদের আকীদা বিশ্বাস হলো যে হাসর নাসর আবার কিসের, পুনরুত্থান কিসের, জান্নাত জাহান্নাম কিসের, এটা কিছুই নাই। প্রাকৃতিক নিয়মে এসেছি, প্রাকৃতিক নিয়মে চলে যাব, মাটির সাথে পচে গলে মিশে হয়ে যাব। এখানে আর বিচার আচারও নাই, পুনরুত্থান দিবসও নাই। নাউযুবিল্লাহ। ওর কি ঈমান আছে? ঈমান নাই। কারণ আখিরাত দিবসকে বিশ্বাস না করলে ঈমান নাই। হাজিরিন, কবরে যেতে হবে। কবরের মধ্যে সওয়াল জবাব আসে না নাই? প্রশ্ন আসে না নাই? সবাই জানি তো, সবাই জানি। হায় হায়, কবরে যখন রাখা হবে, কবরের মধ্যে যখন মাটি দেয়া হবে, মাটি দেওয়ার পরে কতক্ষণের ভিতরে নেকির মুনকির ফেরেশতা এসে সওয়াল করবেন। আবার রাসূল বলেন, একটা উট জবাই করে এটাকে খালায়া, এটাকে টুকরো টুকরো করে বন্টন করতে যত সময় লাগে, এত সময়ের ভিতরে নেকির মুনকির ফেরেশতা আসবেন। এত সময়ের ভিতরে মানুষ থাকলেও আসবেন, না থাকলেও আসবেন, ঠিক না? অনেকে বলেন তাড়াতাড়ি শোনো, তাড়াতাড়ি শোনো, ফেরেশতা আসবেন না। সারা জীবন তোমার সাথে ফেরেশতা ছিলেন, সারা জীবন ফেরেশতারা তোমাকে গাইড দিয়ে দিয়ে চালাইলেন, আর এখন তুমি কবরের উপরে থাকলে ভিতরে ফেরেশতা আসতে পারবে না। এটা কোন নীতি? হাজিরিন, কবরে যখন রাখা হয়, আমাদের উচিত হলো আমাদের মুর্দার জন্য কিছু উপকার করা, তলকিনের ব্যবস্থা করা। এই এরিয়াতে কি তলকিন দেওয়া হয়? তলকিন বুঝি না, তুমি তলকিন কাকে বলে? হ্যাঁ, তলকিন কি? তলকিন হলো মুর্দাকে সহযোগিতা করা, মুর্দাকে সাহায্য করা, মুর্দার হেল্প করা। মুর্দা যেন আপনার এই তলকিনের মাধ্যমে যেন নেকির মুনকিরের সওয়ালের জবাব দিতে পারে। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। হাজিরিন, এই মুর্দার নেকির মুনকিরের সওয়ালের জবাব সবার পক্ষে দেওয়া সম্ভব হবে না। হাজিরিন, এই কবরের সওয়াল জবাবটা যদি দেওয়া যায়, কোন ইমানদার মহিলা পুরুষ যদি নেকির মুনকিরের সওয়ালের জবাব দিতে পারে, কবরের জিন্দেগিটা জান্নাতি জিন্দেগি হবে। সুবহানাল্লাহ বলে। আর যদি না দিতে পারে, কবর থেকে তার আযাব শুরু। এই জন্য আমার রাসূল ইরশাদ ফরমান, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর হচ্ছে আল্লাহর জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। কারো জন্য, কারো কবর, কারো কবর। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা দুজকের গর্ত সমূহের একটা গর্ত। নাউযুবিল্লাহ। যার কবরটা দুজকের গর্ত হয়ে যাবে, শাস্তির শেষ নাই, কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে শাস্তি পেতে থাকবে। আল্লাহু আকবার। আর যার কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যাবে, বেহেশতের বাগান সমূহের একটা বাগানের টুকরা হয়ে যাবে। এই মানুষটার এত আরামায়েশ, একটা ঘুম দিবে, এক ঘুমে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসি, এই কবরের সওয়াল জবাব এত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু
على محمد صلى الله عليه نظر آ رہی ہے بہار مدینہ قرار اے دل بے قرار مدینہ صلی محمد صلی اللہ علیہ صلی اللہ محمد علیہ اللهم صل وسلم وبارك عليه হাজিরিন কবরে সওয়াল জবাব প্রত্যেকে দেয়া লাগবে কিনা পুরুষ দেওয়া লাগবে মহিলাদের দেওয়া লাগবে ধনীরা দিতে হবে না দিতে হবে না ধনীরা দিতে হবে গরিবরাও দেওয়া লাগবে কিনা সবাই কবরের প্রশ্ন জবাব দেওয়া লাগবে হাজিরিন এই প্রথম ধাপে যারা উত্তীর্ণ হবে কবরের জিন্দেগিটা যাদের আরামের জিন্দেগি হবে রে যাদের আরামের জিন্দেগি হবে তারা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের তাদের জন্য সহজ হবে সুবহানাল্লাহ বলে এই জন্য হাজিরিন আমার রাসূলের আদরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে ছিলেন স্ত্রী হিসেবে আমার রাসূল দ্বিতীয় স্ত্রী গ্রহণ করার চিন্তাও করেন নাই সুবহানাল্লাহ কারণ আমার রাসূলের সন্তান খাদিজাতুল কুবরার গর্ভে এসেছেন 4 জন মেয়ে এবং 2 জন ছেলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছেন আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর 3 নম্বর ছেলে অন্য একজন বিবির গর্ভে এসেছেন আমার রাসূলের স্ত্রী ছিলেন 11 জন সুবহানাল্লাহ বলেন আমার রাসূল ইন্তেকালের সময় ইন্তেকালের পূর্বে 2 জন স্ত্রী আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্বে 2 জন স্ত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় 9 জন স্ত্রী ছিলেন হাজিরিন এটা আমার রাসূলের জন্য খাস ঠিক না আমাদের জন্য একসাথে এতজন রাখা জায়েজ নাই মাত্র 60 জন ঠিক না ঠিক হাজিরিন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়কার ইসলামের প্রাথমিক জামানায় বড় ধনাঢ্য মহিলা ছিলেন কয়েকজন ধনবানের মধ্য হইতে একজন ছিলেন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আমার রাসূলের সাথে যখন বিবাহ শাদী হয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সমস্ত সম্পদ ধন আমার রাসূলের পায়ের মধ্যে ঢেলে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য আমার সমস্ত সম্পদ আপনার পদতলে দিয়ে দিলাম আপনাকে মালিক বানাইয়া দিলাম ইচ্ছা মতো আপনি খরচ করবেন সুবহানাল্লাহ সেই সময় টাকা পয়সার খুব অভাব ছিল কারণ যারা মুসলমান হয়েছেন বেশিরভাগ গরিব ছিলেন বেশিরভাগ মানুষ মা বাবা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে বংশ বুনিয়াদ জমি জমা সব ছেড়ে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এসেছেন একা সুবহানাল্লাহ বলেন জন পাবেন কোথায় হাজিরিন কিরাম সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকরাতের সময় মৃত্যুর আগে আমার রাসূলের নিকট আবেদন করেন নবীজি আমার জীবনের সমস্ত ধন সম্পদ আমার সাধ্যমতো সব খেদমত আমি আপনাকে দিয়েছি নবীজি আমার ইন্তেকালের পরে আমি আপনার কাছে 2টা আবদার করব রাখবেননি সুবহানাল্লাহ বলেন আমার রাসূল বললেন রে খাদিজা কি আবদার বলো ইনশাআল্লাহ খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ একটা আবদার হইল আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে যখন আমাকে কাফন পরানো হবে আপনার একটা জুব্বা আমার সাথে দিবেন আমার কাফন হিসাবে সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন আমার রাসূলের পরনের জুব্বা যার সাথে লাগবে যার সাথে সংস্পর্শ লাগবে
এই মানুষটাকে দুজখের আগুন জ্বালাইবে না। আমার রাসূল বললেন খাদিজা দিব, ওয়াদা করলাম। আমার রাসূল বললেন দেখা ইয়া রাসূলকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় প্রশ্নের কথা বললেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় আবদারটা হইল, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন কবরস্থ করা হবে, যখন দাফনের কাজ সম্পন্ন করা হবে, সব চলে আসবে, নবী আপনি চলে আসবেন না যতক্ষণ না নেকির মুনকিরের সওয়ালের জবাব না দিছি। আল্লাহু আকবার। রাসূল বললেন খাদিজা আমি মানলাম, ইনশাআল্লাহ আসবো না। হাজিরিন, আবার রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। আমার রাসূলের জুব্বা মুবারক দিয়া কাফনের ব্যবস্থা করলেন, কবরস্থ করলেন। কবরস্থ করার পরে দাফনের কাজ সম্পন্ন করার পরে সবাই যখন চলে আসছে, আমার রাসূল খাদিজার জিন্দেগীর কথা স্মরণ হলো, খাদিজার ইসলামের খেজমতের কথা স্মরণ হলো, খাদিজার বিয়োগ বেতার কথা স্মরণ হলো। আমার রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসে বসে কান্না শুরু করে দিলেন। অপেক্ষা করতেছেন নেকির মুনকির আসলে, নেকির মুনকির আসলে সওয়ালের জবাব দেয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল কান্না করতেছেন, আমার আল্লাহ এই অবস্থা দেখতেছেন কিনা, দেখতেছেন কিনা? হাজিরিন, আমার রাসূলের কান্না দেখে সাহাবায়ে কেরামরাও কান্না শুরু করে দিয়েছেন। কেউ বলতে পারতেছেন না নবী চলে আসেন, ক্ষমতা আছে বলা নাই, কারণ আমার রাসূলকে কথা বলার অধিকার কোন সাহাবীকে আল্লাহ দেন নাই, নিষেধ করে দিয়েছেন। হাজিরিন, আমার রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসে কান্না করতেছেন। এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার বন্ধুর স্ত্রীর কবরের পাশে বসে কান্না করবে, এটা আমি আল্লাহ সহ্য করি না। সুবহানাল্লাহ, আমি আল্লাহ মেনে নেই না। যাও আর বন্ধুকে গিয়ে সংবাদ দাও, আমার বন্ধু যেন বাড়িতে চলে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেকির মুনকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আমার রাসূল চলে আসলেন জিবরিল আমিনের এই সংবাদ পেয়ে। হাজিরিন, এই জন্য মুর্দা মৃত্যুর পরে কবরে রেখে আসবেন না, পাশে কিছুক্ষণ থাকবেন। এতদিন মা বাবাকে নিয়ে রাখতে পারলেন, মা বাবার সঙ্গী হয়ে থাকতে পারলেন, আর কবরস্থ করার সাথে সাথেই চলে আসবেন, এটা উচিত নয়। তাহলে কতক্ষণ থাকবেন? আমার রাসূল বলেছেন ততক্ষণ একটা উট জবাই করে খালিয়া এটাকে টুকরো টুকরো করে বন্টন করা পর্যন্ত যে সময় লাগে, এতটা সময় কবরের পাশে থাকবেন। থেকে কি করবেন? সিস্টেম হলো, আমরা যখন কামিল ক্লাসে করি, বড় সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেন। সাহেব কিবলা ফুলতলি আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ, তিনি আমাদেরকে বুখারী আউয়াল পড়াইতেন প্রত্যেক শনিবার রবিবারে। তো বড় সাহেব আমাদেরকে জাদুল আখিরা এই কিতাবখানা খুলে এখান থেকে আমাদেরকে পড়াইছিলেন কিভাবে তলকিন দিতে হবে। বড় সাহেব কিবলা দারুল কাতর অফিসে আমাদেরকে রাত্রে বিশেষ ক্লাস করানো হইতো। সেখানে সিস্টেম হলো, যখন আমি খবরটা মাটি দিয়ে দেব, সেখানে আমি বড়ির ডাল দেই অথবা খেজুরের ডাল দেই। বড়ির ডাল দিলে দেই কিসের জন্য? যে শেয়াল এসে যেন কাটা দুঃখ পেয়ে চলে যায়, ঠিক না? করছে না পড়ে। খাজুরের ডাল, বড়ির ডাল এজন্য দেয়া হয়। কেন দেয়া হয় পরে বলছি। যখন আমরা মাটি দিয়ে দেব, তারপরে আমরা কি করব? তলকিন দেব। তো আমি যদি আত্মীয় হই, সবচেয়ে উত্তম হলো ছেলে হলে ভালো, বা মেয়ের জামাই হোক, বা আত্মীয় স্বজন কেউ হোক, মুহাররিমাত, সে কি করবে? বা সম্পর্কীয় কেউ হোক, কোন অসুবিধা নাই। কবরের এই মুর্দার কবরের পাশে যাবে, মাথার পাশে যাবে, মাথার পাশে দাঁড়াইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ বললে সূরা ফাতিহা পড়বে। তারপরে আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত, সূরা বাকারা মুফলিহুন পর্যন্ত পাঠ করবে। এরপরে কবরের পূর্ব দিকে যাবে, কবরের পূর্ব দিকে যাইয়া পায়ের নিকটে আসবে, সেখানে দাঁড়াইয়া সূরা বাকারার শেষ 3টা আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করবে। তারপরে পায়ের দিক থেকে সে সোজা আসবে পশ্চিম দিকে, বুক বরাবর বসবে, বুক বরাবর বসে কবরের মধ্যে হাত রেখে
বলবে ইয়া ফুলান আপনি ফুলান, মায়ের নাম ধরে, যে অমুকের ছেলে অমুক। যদি দেখা যায় মায়ের নাম জানা নাই, তাহলে হাওয়া আলাইহিস সালাম তো মা, হাওয়া আলাইহিস সালামের নাম ধরে বলবে হে হাওয়া আলাইহিস সালামের ছেলে অমুক, হে হাওয়া আলাইহিস সালামের মেয়ে অমুক। কুল, তুমি বলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এইভাবে তুমি পড়তে থাকবে কতক্ষণ? একটা উট বাড়তে, খাটিয়া বাড়তে যতক্ষণ ততক্ষণ। এর ভিতরে নেকির মুনকির যখন আসবেন, এসে যখন সওয়াল করতে যাইবেন, তাহলে একজন আরেকজনকে বলবেন এই ব্যক্তিকে সওয়াল করে লাভ কি, উপর থেকে তো উত্তর শিখাইয়া দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে সওয়াল না করে যাবেন না, সওয়াল করবেন। যখন সওয়াল করবেন সে উত্তর দিয়ে দেবে, সুবহানাল্লাহ বলে উত্তর দিয়ে দেবে। যখন উত্তর দিয়ে দেবে বেড়া পার, সুবহানাল্লাহ বলে। নেকির মুনকির যখন সওয়াল করবেন, প্রথমে সওয়াল কি সবাই জানো, জানা আছে না? প্রথম সওয়াল কি? মার রব্বুকা, তোমার রব কে? কবরের ভাষা কি? আরবি না বাংলা? আরবি। কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আল্লাহর ভাষা, নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, সুবহানাল্লাহ বলেন। আরবি। এখন আমি কোনদিন আরবি পড়ি নাই। এখন আমি কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা এসে বলবেন মার রব্বুকা, আমি কি বুঝবো? বুঝবো। কাফির হলেও বুঝবো, বেঈমান হলেও বুঝবো, ইমানদার হইলেও বুঝবো। কারণ যে জায়গায় যাইবো সেই জায়গার ভাষা আল্লাহ শিখাইয়া দিবেন, অটোমেটিক শিক্ষায় আসবে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, যখন বলবেন মার রব্বুকা, কাফির বলবে লা আদরি, জানি না আমার রবকে, আমি বুঝি নাই, জানি নাই। নাউজুবিল্লাহ বলে। আর ইমানদার বলবে জানবো না কেন, সারাটা জীবন আমার এই দেহটা যার গোলামে খাটাইছি তাকে কেন চিনবো না? রব হচ্ছেন আমার আল্লাহ। বলুন আল্লাহু আকবার। রব হচ্ছেন কে? আল্লাহ। বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে কি? ওমা দীনুকা। বাহ, সবাই জানি তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? মা ইসমু দীনুকা। হ্যাঁ, তোমার ধর্মের নাম কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ধর্মের নাম কি? তখন যদি সত্যিকারের মুসলমান হয়, শুধু গরু খাইয়া মুসলমান নয়, পঞ্চায়েতি মুসলমান নয়, বরং সত্যিকারের আমলওয়ালা মুসলমান হয়, সত্যিকারের যদি নামাজি মুসলমান হয়, রোজাদার মুসলমান হয়, যাকাতওয়ালা মুসলমান হয়, হজ করেনেওয়ালা মুসলমান হয়, নবীর তরিকা মতো জীবন পরিচালনাকারী মুসলমান হয়, আল্লাহকে মান্যওয়ালা মুসলমান হয়, তাহলে বলবে কেন আমার ধর্ম ছিল ইসলাম, দ্বীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, এই 2টা প্রশ্নের জবাব যখন দেয়া হবে, 3য় প্রশ্নের বেলায় কিন্তু আমার রসুলকে দেখানো হইবে। সুবহানাল্লাহ বলে। দেখানো হইবে যে তুমি এই ব্যক্তিকে কি চেনো, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। তখন ইমানদার যদি হয়, পৃথিবীর জমিনে নবীর তরিকা মতো, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছে, কিন্তু কোনদিন নবীকে স্বপ্ন যুগেও দেখে নাই, কিন্তু দেখার জন্য আশিক ছিল, দেখে নাই, এই যোগ্যতা তার অর্জিত হয় নাই। মৃত্যুর পরে আমার রাসূলের ছবি দেখার সাথে সাথে তার দিল সাক্ষী দেবে, কেন চিনব না? সারাটা জীবন আল্লাহর গোলামি করেছি এই নবীর তরিকায়, কেন চিনব না? হাযা নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। যখন ইমানদার 3টি প্রশ্নের জবাব দিয়ে দিবে, দেওয়ার পরে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। সুতরাং হে ফেরেশতারা, আমার বান্দার কবরের মধ্যে বেহেশতি বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে বেহেশতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ।
আজি বেহেশতি পোশাক মুহূর্তের মধ্যে বেহেশতি পোশাক পরানো হবে, বেহেশতি পোশাক বিছানা বিছানো হবে। জান্নাতের দিকের জানালা যখন খুলে দেয়া হবে খুশবু আসবে, খুশবু আসতেই চোখের মধ্যে ঘুম আসবে রে, এমন ঘুম আসবে সে অটোমেটিক ঘুমাইয়া যাবে। ফেরেশতারা বলবেন ঘুমাও ঘুমাও, নামকা নাওমাতিল আরুস, নববধূর মতো ঘুমাও। যেভাবে নববধূ নবপত্নী স্বামী স্ত্রী যেভাবে বাসর রাতের পরে যেভাবে আরামসে ঘুমায়, কেউ তাকে ডিস্টার্ব দেয় না, এই মতো ঘুমাও। এমন ঘুম ঘুমাইবে, এক ঘুমে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সুবহানাল্লাহ, কেউ জানাবে না। আর যে বদকার, যে বেআমল, যে বেঈমান, যে অমুসলিম, যে আমার আল্লাহর নাফরমান, যে আমার রসুলের গোস্তাখে রসুল বিদ্বেষী, এই মানুষকে যখন কবরের মধ্যে সওয়াল করা হবে, মার রব্বুকা, সে বলবে লা আদরি, আমি চিনি না, রবকে চিনি না, কোনোদিন শুনি নাই, নাউযুবিল্লাহ। বলা হবে যখন ওমা দীনুকা, তোমার দিন কি, দিন ধর্মের নাম কি, বলবে লা আদরি, আমি জানি না, চিনি না। যখন আমার রসুলকে দেখানো হবে যখন সে বলবে আমি তো ওনাকে চিনি না, মানুষটাকে যা বলতো তাই আমি বলতাম, নাউযুবিল্লাহ, আমি জানি মানুষের দেখা দেখি সরাসরি বলতাম তাকে, কিন্তু আমি চিনি না, এই কথা যখন বলবে তখন গায়েব থেকে আওয়াজ আসবে, সত্যি এটা মিথ্যা কথা বলেছে, সে নাকি কাউকে চিনে না, জানে না, মিথ্যা বলেছে, তার কবরটাকে সংকীর্ণ করে দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও, আর তার শাস্তি শুরু করে দাও, নাউযুবিল্লাহ। তার কবরকে এত সংকীর্ণ করা হবে, হাদিসের মধ্যে এসেছে যে একটা পাঁজরের হাড্ডি আর একটা পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ, এত সংকীর্ণ করা হবে। আর মুমিনের কবর কতটুকু বড় করা হবে, চোখকে যতটুকু দেখা যায় ততটুকু, বলুন না সুবহানাল্লাহ। কবরের জিন্দেগিতে ঈমানদারদের জিন্দেগি। এই জন্য হাজিরিন, কবরের জিন্দেগিটা হলো এমন জিন্দেগি, যদি নেক আমল করে যেতে পারি তাহলে কবরের জিন্দেগিটা হবে আরামে, যদি বদ আমল করে যাই তাহলে কবরের জিন্দেগিটা হবে বড় কষ্টের। আল্লাহু আকবার। এই জন্য হাজিরিন কেরাম, আমাদের মুর্দেগানদেরকে যখন মৃত্যুবরণ করবে তখন আমাদের মুর্দেগানদেরকে যেন আমরা এমন মানুষের কাছে কবর দেই যে মানুষের পাশে নেককার আল্লাহওয়ালা আছেন, সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বলেন আদফিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৌতাদেরকে, মৃতদেরকে দাফন করো নেককার আল্লাহওয়ালার পাশে, সুবহানাল্লাহ বলেন। যদি তোমার এই মুর্দার প্রতিবেশী যদি কোনো আল্লাহওয়ালা হন, তাহলে আল্লাহওয়ালার কারণে এই মুর্দার কবরের জিন্দেগিটা আরামের হবে, শান্তির হবে। আর যদি তোমার এই মুর্দার প্রতিবেশী যদি কোনো জালিমের হয়, তাহলে জালিমের কবরের যন্ত্রণার কারণে তোমার এই আল্লাহওয়ালা মানুষটাও আরামে থাকবে না। যেভাবে দুনিয়ার যেভাবে আপনার পার্শ্ববর্তী ঘর জালিম বাদ খালি মাইল দেয়, খালি বিচারাচার ইত্যাদি আসে না ভাই, আপনার তার অতিষ্ঠে, তার যন্ত্রণায় শান্তিতে ঘুমাইতে পারেন না, ঠিক না? এর চাইতে বড় হলো যার প্রতিবেশী খারাপ হবে, গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কোন স্থায়ী প্রতিবেশীর চাইতে আল্লাহ চিরস্থায়ী বাসস্থানের প্রতিবেশী তুমি ভালো দান করিও, সুবহানাল্লাহ বলে। আমার চিরস্থায়ী বাসস্থানের প্রতিবেশী যেন নেককার আল্লাহওয়ালা হয়। এই জন্য আত্মীয় স্বজনদের কবর দিতে সময় নেককার আল্লাহওয়ালার কবরস্থানের পাশে দিবেন, যাতে করে আপনারই বান্দা, আপনারই মুর্দা যেন আরাম আসে থাকে। এই জন্য হাজিরিন কেরাম, সামির এজাম, কবরের জিন্দেগি আলোচনা, কবরের জিন্দেগি এমন জিন্দেগি, এই জিন্দেগিতে কবরে কতদিন মানুষ অবস্থান করবে? যেদিন মানুষকে কবরে রাখা হবে সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত কতদিন পরে? আমরা তো বলি খাল কিয়ামত, ঠিক না? কালকে নাকি? কত বছর যাবে, কত মাস যাবে, কত বছর যাবে আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার। এতদিন কবরে থাকতে হবে। এই জন্য নেককার হয়ে গেলে এই কবরের বাসিন্দার জন্য 1000 বছর অতিবাহিত হইলে বুঝবে
বোঝা যাবে যে এই মাত্র ঘুম লাগছিল আর ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এত শর্ট সময় হবে, অর্থাৎ এত আরামে তাদের কাটবে। আর যারা বদকার, এই বদকারদের এমন হবে যে তাদের 1 সেকেন্ড যাবে না, বুঝবে একটা বছর যাচ্ছে। নাউজুবিল্লাহ। তারা শুধু চিৎকার দিবে, চেঁচামেচি করবে, যেন হাসর হয়ে যায়, যেন কিয়ামত হয়ে যায়, যেন কবরের আযাব থেকে বাঁচতে পারে। আল্লাহু আকবার। কবরের এত আযাব। হাজিরিনে কেরাম, সামিন আযম, কবরের জিন্দেগি। এখন চলে আসি, আমাকে বলা হয়েছে কবর হাসর। এটা তো এক একটা বিষয়, সারা আলোচনার বিষয়। হাসরে চলে আসি, কবরে তো চলে গেলাম, কবর থেকে হাসরে যাবে মানুষ কিভাবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্ধারণ করেছেন, দায়িত্ব দিয়েছেন, ইসরাফিল তোমাকে দায়িত্ব দিলাম, তোমার কাজ হলো তুমি সিংহায় ফুৎকার দিয়া কিয়ামত সংগঠিত করবা। সুবহানাল্লাহ বলে। ঘুম এসেছে নাকি? ভালো লাগতেছে না? সুবহানাল্লাহটা মুখে দিয়া হয় নাকি? একবার সুবহানাল্লাহ বললে, আগের হুজুর দেখছি আলোচনা করছেন, তো ওয়াজ তো নিয়ে যাই না, ওগুলো রাখিয়ে যাই, ঠিক না বলে। স্ত্রী যদি বাড়িতে যাওয়ার পরে বলে যে হুজুর কি ওয়াজ করে, করছেন করার মতো, কি করছেন কি জানি নাই। তো ওয়াজ তো হলো ইহার নাম, আওয়াজের নাম ওয়াজ নাকি শিক্ষার নাম ওয়াজ? ওয়াজ, ওয়াও আইন জ, ওয়াজ। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ, ওয়াজ শব্দের অর্থ হলো শিক্ষা, ওয়াজ শব্দের অর্থ হলো নসিহত। এখানে এসে বিভিন্ন হুজুর বিভিন্ন বিষয়ে নসিহত দিবেন, শিক্ষা দিবেন, দিক নির্দেশনা দিবেন। এটা আমরা জানবো, জেনে আমল করব, তখন হবে ওয়াজের সার্থকতা, ঠিক কিনা বলে? আর না হয়তো আওয়াজ শুনেই যাবো। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, সবাই বলে আমিন। হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন আদেশ করছেন তোমার দায়িত্ব এটা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়া একটা পাও সামনের দিকে দিয়ে একটা পাও পিছনের দিকে দিয়া এমন ভাবে দাঁড়াইছেন যেন জোরে আওয়াজ দিলে পড়ে না যান। সুবহানাল্লাহ। প্রস্তুতি নিয়ে এখন থেকে আসেন, কারণ ফেরেশতারা এমন, ফেরেশতাদের চাইতে আমাদের মানুষদের মর্যাদা বেশি। বলেন না সুবহানাল্লাহ। আজকে এখানে ওয়াজ, বিভিন্ন গ্রাম থেকে আমরা আসতে পেরেছি, আসার ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। যাও অমুক জায়গায় বড় হুজুর আসবেন, যাও হুজুরকে দেখে আসো, কথা বলে শুনে আসো, এটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু ফেরেশতাদের এই ক্ষমতা দেন নাই। ফেরেশতারা যাকে যে এখানে দায়িত্ব দিয়েছেন সেখান থেকে একটা চুল লড়ারও ক্ষমতা নাই। আল্লাহু আকবার। যাকে যে জায়গা দিয়েছেন ঠিক সেই জায়গায়। তার প্রমাণ আমার রাসূলকে নিয়ে জিবরিল আমিন যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ হদ দিয়েছেন, জিবরিল তোমার দায়িত্ব সিদরাতুল মুনতাহা, আর নবী এই জায়গা ছাড়া অন্যত্র যেতে পারবে না। অর্থাৎ যতটুকু অর্ডার দিয়েছেন, অর্ডারের বেশি যাওয়া যাবে না, অনুমতির ছাড়া বেশি যাওয়া যাবে না। আমার রাসূল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এখান থেকে আরো 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া আল্লাহর কাছে যেতে হবে, আপনি একা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি একা কিভাবে যাইব? এত লম্বা পথ, তুমি আমার সাথে যাবে না? আর একটু আগে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা চুল পরিমাণ এখান থেকে আগাই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিল চলে আঙ্গার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার রাসূল গেলেন, মাটির নবী গেলেন নাকি? নূরের জিবরিল, নূরের জিবরিল, নূর দ্বারা তৈরি জিবরিল, তিনি বলতেছেন আমি এক চুল আগাইলে আল্লাহর নূরে জ্বলে যাব। আর আমার মাটির নবী মাটির বডি নিয়ে কিভাবে গেলেন? কি মাথায় ঘুরায় না? নবীর মাটির না নূরের? নূরের নবী। আমার নবীর সুরত 3টে ছিল, একটা হলো বাশারি, মালাকি, হাক্কি। সুবহানাল্লাহ বলেন। বাশারি সুরত ছিল, আমাদের সাথে উঠা বসা করেছেন, ঠিক কিনা? বাশারি বডি ছিল, বডি। আর মালাকি ছিল যখন আমার রাসূল বাইতুল মুকদ্দাস গেলেন, বাইতুল মুকদ্দাস থেকে ইলা সুম্মা উরিজা ইলা সামা, বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিল মালাকি সুরত, ফেরেশতার সুরত। আর সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আমার আল্লাহ পর্যন্ত গেছেন হাকিকি সুরতে। বলুন না সুবহানাল্লাহ। যেই নূরে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে সেই নূরের নবী হিসাবে গেছেন। সুবহানাল্লাহ।
আমার নূরের নবী। হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কিয়ামত সংগঠিত হবে। সমস্ত পাথরের পাহাড়গুলো, জমিনগুলো ধুলায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। হাজিরিন, আসমানগুলো টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। এত আওয়াজ সিংহার, এই সিংহার এত আওয়াজ, যে আওয়াজের কারণে সমস্ত আসমান জমিন সবগুলো, সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। হাজিরিন, যখন ধ্বংস হয়ে যাবে, ওই সময় যত মানুষ পৃথিবীর জমিনে থাকবে, যত মাখলুক থাকবে, ওই সিংহার আওয়াজে গুর্দা ফেটে, ব্রেইন ফেটে, খান ফেটে, অর্থাৎ যেভাবে হোক তাদের সবার মৃত্যু হয়ে যাবে। সবাই কবরের জিন্দেগি অবস্থান করবে সর্বনিম্ন 40 বছর। 40 বছর পরে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আদেশ করবেন, রে ইসরাফিল, এবার সিংহায় ফুৎকার দাও, এবার সিংহায় ফুৎকার দাও। পুনরুত্থান দিবস শুরু হবে, হাসর শুরু হবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। আল্লাহু আকবার। বলুন জুড়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জুড়ে বলবেন। এই আল্লাহু আকবারের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যায়। বলুন আল্লাহু আকবার। হাজিরিন, ঘটনা আছে তাফসীরে কবিরের মধ্যে এনেছেন। কোন মানুষ নিরুপায় হইয়া যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহর কুদরত জুস মারে, আল্লাহ তাকে সাহায্য করেন। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সব মানুষ কবরস্থ। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, সিংহায় ফুৎকার দাও। পুনরুত্থান দিবস শুরু হবে, পুনরুত্থান হবে, পুনরায় জীবিত হবে, হাসরের মাঠে জমা হবে, বিচার শুরু হবে। সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবেন, দ্বিতীয়বার সিংহার ফুৎকারের আওয়াজে যে মানুষ যে কবরের মধ্যে ছিল, যাকে যে জায়গায় দাফন করা হয়েছে, সেটা যদি পাকা করাও হয়, সাধারণও যদি হয়, তাহলে প্রত্যেকের কবরটা মাথার দিক থেকে ফাটবে। হাদিসের মধ্যে এনেছেন, মাথার দিক থেকে ফেটে যাবে। ফেটে কবর জমিনটা এরকম ভাগ হয়ে যাবে। মানুষগুলো কবর থেকে বিবস্ত্র অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হাজিরিন, কবরের পাশে উঠে দাঁড়াইবে বেহুশ অবস্থায়। বেহুশ অবস্থায় দিলের মধ্যে এই তাড়না, এই পেরেশানি আসবে। কি জবাব দেব, কি জবাব দেব? আল্লাহু আকবার। হাজিরিন, পারের মধ্যে যখন উঠবে, দুনিয়ার জমিনে বাইরে যারা দাঁড়িয়ে আছেন, খারাপ লাগতেছে এই ঠান্ডার মধ্যে, আপনারা একটু আসেন, একটু জিকির করেন, আর ফাঁকা জায়গাটুকু ভরে নেন সামনের দিকে। ভাইরা আসেন, একটু তাড়াতাড়ি আসেন। সিন্নির গ্রাম শুনতেছি, মনে হয় পেখের কাছে এসে গেছে। আর আমাকে আমার রাহেল ভাই অলরেডি টাইম দেখাইয়া দিয়েছেন। আমি টাইমের ভিতরেই কিন্তু শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ। আসেন আসেন। আল্লাহু আল্লাহ। সামনের দিকে আগান, ওই যে ফাঁকা জায়গাটুকু ভাই বলেন না, এই যুবক ভাই। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, কবর থেকে যখন মানুষ হাসরের মাঠে যাওয়ার জন্য উঠবে, যারা দুনিয়ার জমিনে কুরবানি করেছিল আল্লাহর ওয়াস্তে, হাজিরিন, কুরবানির মধ্যেও তো রিয়া আছে না নাই, নাম ফুটানি আছে না নাই, লোক দেখানো আছে না নাই, আছে না নাই? এত টাকা দিয়া ঘুমগুরু সাজাইয়া আঠায় কত বা কত, 3 লাখ 3 লাখ 2 লাখ 1 লাখ টাকা 50,000 টাকা ইত্যাদি, তো নাম ফুটে কোনো লাভ নাই। গরিবেও কুরবানি দেয়, ঠিক না? ছাগলের দামও এখন আগের গরুর দাম, ঠিক না? 30-40,000 টাকা ছাগলের দাম। তুমি 1 লাখ টাকা দিয়ে কোনো ফুটেও লাভ আসেনি, নাই নাই। বরং কুরবানিটা ধ্বংস। নাউযুবিল্লাহ বলেন।
হাজিরিন, যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেয়, এই কুরবানিটা যখন কবর থেকে উঠবে তখন কাজে দিবে। সুবহানাল্লাহ বলে। হাজিরিন, কবর থেকেই বাংলাদেশের মাটি থেকে হাসরের মাঠ কোথায় হবে? হাদিসে পাওয়া যায় হাসরের মাঠ হবে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের পাশে। সুবহানাল্লাহ। সেই সময় এখন ফিলিস্তিনের পাশের মাটি যেভাবে, ওই মাটি হাসরের মাটি থাকবে না। ওই মাটিটা পুরা মাটি হয়ে যাবে, ওই মাটিটা তামার মাটি হয়ে যাবে, ওই মাটিটা পানি চুষবে না। হাসরের মাঠের পানি চুষবে না। বলুন আল্লাহু আকবার। হাজিরিন, বাংলাদেশ থেকে কিভাবে যাব? সব ধ্বংস হয়ে যাবে, কোন রকেট বিমান থাকবে সেই সময়? কিভাবে যাব? তিনটা সিস্টেমে, তিনটা পদ্ধতিতে মানুষ কবর থেকে, যার কবর থেকে হাসরের মাঠে যাবে। একটা পদ্ধতি হইল সোয়ারি হইয়া, তার মানে দুনিয়ার জমিনে যারা হালাল টাকা দিয়ে, হালাল বারবার বলছি হালাল, যারা হালাল টাকা দিয়া কোরবানির জন্তু ক্রয় করে, কুরবানি দিয়েছিল আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য নয়, নাম ফোটানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, গোশত ফ্রিজ ভর্তি করিয়া খাওয়ার জন্য নয়, একমাত্র লিওয়াজহিল্লাহ, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা কোরবানি দিয়েছিল, সেই কোরবানির জন্তু কবর থেকে ওঠার সাথে সাথে, কবরের পাড়ে দাঁড়ানোর সাথে সাথে কোরবানির জন্তু সামনে এসে হাজির হবে। হাজির হয়ে বলবে, আমি দুনিয়ায় কোন পশু নয়, আমি হইলাম তোমার কোরবানি। আজকে আল্লাহ পাঠাইছেন তোমার সামনে তোমাকে সহযোগিতা করার জন্য। আমার উপরে সওয়ার হও, আমি তোমাকে হাসরের মাঠে নিয়ে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। হাজিরিন, এই হলো একটা। আর যারা লোক দেখানোর জন্য দিছে, এই লোক দেখানোই হয়ে গেছে, শেষ। এটা আখিরাতে পাওয়া যাবে না। যারা নাম ফুটানোর জন্য দিছে, মানুষ বাহবা বলছে, এখানেই শেষ, আখিরাতে পাওয়া যাবে না। হাজিরিন, 2 নম্বর পর্যায়ে মানুষ যাবে পায়ে হেঁটে হেঁটে। যারা কুরবানি দেন নাই, দেওয়ার তৌফিক নাই, কিন্তু ইমানদার আল্লাহওয়ালা, তারা পায়ে হেঁটে হেঁটে হাসরে যাবে। আল্লাহ এইভাবেই হাঁটাইয়া নিবেন। 2 নম্বর। 3 নম্বর হলো আরেক দল, যারা বেঈমান, পৃথিবীর জমিনে যারা অহংকারী ছিল, যারা বেঈমান নাফরমান ছিল, তাদেরকে একেবারে ছোট পিঁপড়ার মতো বানাইয়া আল্লাহ মাথা দিয়া হাঁটাইয়া নেওয়াবেন। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মাথা দিয়ে হাঁটাইয়া নেবেন। কারণ দুনিয়ার থাকতে মাথা উঁচু করে সিনা উল্টাইয়া গর্ব অহংকার করেছিল, আখিরাতে হাসরের মাঠে আল্লাহ খোল্লা নিচে দিয়া পাটা উপর দিকে দিয়া লাঞ্ছিত অপমানিত করে হাসরের মাঠে জমায়েত করবেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পা দিয়ে কিভাবে হাঁটবে? আল্লাহ রাসূল বললেন, না, মাথা দিয়ে কিভাবে হাঁটবে? আল্লাহ রাসূল বললেন, যে আল্লাহ পা দ্বারা হাঁটাইতে পারেন, সেই আল্লাহ মাথা দ্বারাই হাঁটাইয়া দিবেন। আল্লাহু আকবার। হাসরের মাঠে যখন জমায়েত হবে রে, সব বিবস্ত্র অবস্থায়, নারী পুরুষ সব বিবস্ত্র, কোন কাপড় থাকবেন। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি লজ্জা লাগবে না, নারী পুরুষ? আবার রাসূল বলেন, রে, এত পেরেশানি থাকবে, এত পেরেশানির মধ্যে মানুষ থাকবে, এত বেহুশ অবস্থায় থাকবে, কিভাবে আল্লাহর সামনে জবাব দিবে সেই বেহুশিতে থাকবে, কে কি রকম আছে সেটা দেখার সময় থাকবেন। আল্লাহু আকবার। আজিনি, এই মুহূর্তেও যারা নেককার আল্লাহওয়ালা থাকবেন, তাদের জায়গাটুকু হবে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে, লেওয়ায়ে হামদের নিচে, এয়ার কন্ডিশন সিস্টেমে। সুবহানাল্লাহ। এই জন্য নেককার মানুষ যদি হয়, ওই আল্লাহর কাছে কবুলকৃত কোরবানির জন্তু তাকে লইয়া একেবারে আমার আল্লাহর আরশের ছায়ার নিচে, লেওয়ায়ে হামদের নিচে, ফেন্ডালের নিচে, ভিআইপি ফেন্ডালে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, হাসরের মাঠটা হবে তামার, মানে হাদিসে এসেছে ফুড়া মাটি, যেটা পানি চুষবে না। পানি গান যদি একটা ফোঁটা পড়ে, একটা ফোঁটা এই জায়গায় থাকবে, কোথাও চুষে যাবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ এমন হবে, আমার রাসূল বলেন,
হাসরের মাঠটা খোলা থাকবে, আকাশে উপর দিকে কোনো পর্দা থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে। এমত অবস্থায় এই সূর্যের তাপে মানুষগুলো গরমাক্ত হবে, ঘামতে থাকবে। এই ঘামটা তার শরীর থেকে বের হবে, বের হয়ে কোথাও গড়াইয়া যাবে না, তার উপরের দিকে উঠতে থাকবে। কিভাবে? মনে করেন একটা ড্রাম, পানি ট্যাঙ্কি আছে, পানি ট্যাঙ্কি ছিলেন তো সবাই, 500 লিটার পানি ট্যাঙ্কি, বা মনে করেন বালতি, বড় বালতির মধ্যে যদি আপনি বসেন, দাঁড়ান, এই বালতির মধ্যে যদি আপনার শরীর থেকে পানি পড়ে অন্যদিকে যাবে নাকি শুধু উপরের দিকে উঠবে? উপরের দিকে উঠবে না, উপরের দিকে উঠবে। ঠিক একইভাবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ যেন এক একটা ড্রামের ভিতরে থাকবে। যদিও ড্রাম থাকবে না, এটা আমার আল্লাহর কুদরতি ভাবে। তার শরীরের ঘাম অন্য কোন মানুষকে স্পর্শ করবে না, তার শরীরের ঘাম তার পিঠ নিচে পড়বে, এগুলো উপরের দিকে উঠতে থাকবে। আমার রাসূল বলেন, এত গরমাক্ত হবে, এত ঘামবে, ঘামতে ঘামতে মানুষ তার শরীরের ঘামে কেউ হবে কারো হাত হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে, শেষমেশ একেবারে কানের লতি পর্যন্ত তার ঘামের মধ্যে ডুবে যাবে। বলুন আল্লাহু আকবার। এমত অবস্থায় ঘামের দুর্গন্ধ, এইদিকে সূর্যের তাপ, জাহান্নামের শাস্তির চাইতে বড় মারাত্মক শাস্তি মনে হইবে। মানুষের হাহাকার শুরু করে দেবে, তারা খুঁজবে যে আল্লাহ যদি আমাদের জাহান্নামে দিয়ে দিতে চান অথবা জান্নাতে দেন, যেখানে ইচ্ছা আল্লাহ আমাদের জন্য দিয়ে দেন, তারপরেও যেন বিচার কার্যটা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এখন বিচার কার্যটা আল্লাহ শুরু করে দেন, এটা কে বলবে? কে বলবে? কারো বলার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? তখন একটা রওয়ায়াত মোতাবেক কিছু ইমানদার মানুষের দিলের মধ্যে আল্লাহ জাগাইয়া দিবেন, ইলহাম করে দিবেন, তোমরা এক কাজ করো, আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদমের কাছে যাও। কারণ আদম হইলেন প্রথম নবী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নিজে বানাইছেন বডি, বানাইয়া আমার আল্লাহ নিজে রূহটা ফুঁকছেন, নিজে আল্লাহ সেই আদমকে ফেরেশতা দ্বারা সিজদা করাইয়া নিয়ে আসেন। আদমের সম্মান ইজ্জত বেশি, যাও আদমের কাছে যাও। আদমের কাছে যাওয়ার পরে আদম বলবেন, আদম আলাইহিস সালাম বলবেন, না এই সময় এই অবস্থায় আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমি দরাত আছি। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, তিনি বলবেন, বরং তোমরা এক কাজ করো, চলে যাও শরীয়তের প্রথম নবী যিনি প্রথম শরীয়তের নবী হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আমার আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমার নাই, তোমরা বরং আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে বলবেন, আজকে আমি আল্লাহর সাথে কথা বলা, যদিও আমি খলিলুল্লাহ বলতে পারবো না, বলার ক্ষমতা আমার নেই, তোমরা বরং মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মূসার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই দিনে আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমার নাই, তোমরা বলুন ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও, কারণ বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে ওরা আসবে। ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাম বলবেন, রে শোনো, আজকের এই দিনে কেউ আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা রাখে না একমাত্র হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আপনার আমার নবী, নবীদের নবী, तमाम সৃষ্টির নবী, तमाम সৃষ্টির ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবে রে, আসার পরে আমার নবী বলবেন, ঠিকই বলছো, আজকে এই কাজটা হলো আমার কাজ। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলেন, যখন আমার কাছে সবাই আসবে, আমি আল্লাহর নিকটে যাব, আল্লাহর আসনের নিকটে যাব, যাইয়া মাকামে মাহমুদের ভিতরে ঢোকার জন্য আমি অনুমতি চাইব। আমার আল্লাহ অনুমতি দিবেন, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় যাইয়া আমি এমন প্রশংসা আমি আল্লাহর করব, কি বাক্য দিয়া প্রশংসা করব এখন বলতে পারতেছি না, ওই সময় আমার আল্লাহ আমাকে শিখাইয়া দিবে। আমার রাসূল বলেন, আমি যখন সিজদায় পড়ে প্রশংসা শুরু করে দেব, আমার আল্লাহ বলবেন, রে বন্ধু,
ইরফা রাসাকা, বন্ধু তোমার মাথা তুলো। সুবহানাল্লাহ বলেন। বন্ধু তুমি চাও, আজকে যা চাইবে বন্ধু আমি আল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহ বলেন। বন্ধু তুমি সুপারিশ করো, আজকে তুমি যা সুপারিশ করবে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বলবেন, আল্লাহ দয়া করে বিচার কার্যটা শুরু করে দেন। এই যে বলবেন, তখন আল্লাহ বলবেন, ঠিক আছে আমি শুরু করতেছি। এটার নাম হলো শাফাআতে কুবরা। সুবহানাল্লাহ বলেন। আর এরপরে আরো শাফাআত আছে, যেগুলো গুনাহগারদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সেগুলো হচ্ছে শাফাআতে কুবরা। হাজিরিনে কেরাম, সামিন আযম, হাসরের মাঠের এই ভয়াল অবস্থা, এটা কি অনেক আলোচনা, সারা রাত ব্যাপী আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু 4 নম্বর প্রোগ্রাম এটা, এই জন্য জানে তো ধারাবাহিক হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি আর এরকম সুযোগ হয় তাহলে লম্বা আলোচনা করব। যতটুকু আলোচনা করলাম এতটুকু থেকে যেন আমরা আমাদের দিলের সাথে, নফসের সাথে জিহাদ করি, যে একমাত্র মুনিব হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর নাফরমানি যেন কখনো না করি। এই জিন্দেগি ক্ষণস্থায়ী, আমরা মৃত্যুবরণ করলে কিছুর সাথে নিয়ে যাবো না, একমাত্র আমল ছাড়া। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলদার হিসেবে কবুল করেন, আবেদা সালেহা নেককার হিসেবে কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ যেহেতু মাহফিল শান্ত করে শুনুন। نحمده الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاذى بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا رسول الله بابك لي من غمام الغموم ملتحدي صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله
کنی کے وقت آنا چہرے انوار دکھانا کلمائے طیب پڑھانا اپنی دامن میں بھی چھپانا یا نبی یا رسول سلام یا حبیب سلام علیک صلوات اللہ یا رسول اللہ یا حبیب اللہ جان کر کافی سہارا لے لیا حیدر تمہارا خلقوں میں وارث خدا را لو سلام اب تو ہمارا یا نبی سلام یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ یا ربی صلی وسلم دائما ابدا على حبیبک خیر الخلق كلهم بجاء رب الدرود والسلام والبريد نبي قول ابن مطاع اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر استغفر اللہ ان اللہ غفور رحیم استغفر اللہ ان اللہ غفور رحیم استغفر اللہ ربی من كل ذنب واتوب الیہ لا حول ولا قوة الا باللہ العلی العظیم لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بعد الشهيد سابق رحمة الله স্পিকার দিস আমি চাবো প্রোগ্রাম তো আমরা দিন ব্যাপী করছি স্পিকার তো মাইক চলে মাইক চলে আচ্ছা আমরা যেহেতু তপরুক আছে সিন্নি আমরা সবার আতত পৌঁছাই দিতাম কারণ যতটুক আছে ততটুক আমরা সুন্দরভাবে দেওয়ার লাগে আপনারা সহযোগিতা একটু করবা আর আমি তোরা দুই ফোটা কইতাম হইব আমার কাছে কিছু মেসেজ আছে ওগুলো আপনারা শুনবা আর শুনতে শুনতে লাইন ধরবা আমরা যে নমাজও জেলা সব ধরি আর সব ধরিবা নিজ ইচ্ছায় কোনো মাত মাতবা না আস্তে আস্তে ধরিবা আর একটা জিনিস মাইক চলে সব বইয়া উঠেন না যেন বইয়া লাইন ধরি লোকা আর মাতে মিলা যেন সালামিজের কর্মী সকল সব উঠে যান থাকে আপনারা সুন্দরভাবে শব্দ রক্ষা আমি এনে দেখি আর অনেক যুবক হব আমরা যেন মিলাদ করছি হুজুরের লাগে পড়ছি খেল লাগে পড়ছি না খাল লাগে পড়ছি আল্লাহ নবীর লাগে আমরা পড়ছি সম্মানার্থে মিলাদ বইয়া পড়া বেদা তো না শিরক নাই নবীর মহব্বতে খাড়া হইতে মাইক দেবো আমি তোরা মাতি দেখো একটু লাইন দিয়ে ফাঁকা হন জানো
সাবহত খেয়াল করক্কা আপনারা বই যাওকা সিন্নি যত সময় আছে অত সময় দোয়া হইব আচ্ছা সিন্নি ভাইয়া যদি কেউ যাই কি দোয়া শরীর করি না তে বুঝা যাইব কিতার লাগি এখানে খোয়া লাগবো নি দোয়া না করিয়া সিন্নি লইতে যাওয়াত ফিরে রাখার লাগে আছে কেউ থাকতো না তো আপনারা দোয়া শরীর করিয়া দেখবা ইনশাল্লাহ সাবহল সার বইব আর আমি তোমার আলোচনা করব মাত্র এটা সিন্নি পাঠো এখানে আসো সামনে থাকি তো সিন্নি বুলাই ভাই আলী হোসেন সাদত শফিক যাও আর আপনারা পিছনে যারা উবাদ তাহলে ভাইতা না সাবহল আমরা ইবারকুল মাহফিল আপনারা মাতবানা ইবারকুল মাহফিল 16তম মাহফিল সবাই আলহামদুলিল্লাহ হকে ইনশাল্লাহ আমার বক্তব্য শুরুতে আমি প্রতি বছরও কই যে আমরা সম্ভাব্য একটা তারিখ করি এটা আমরা 1 বছর আগে একটা আলোচনা করি আমরা সম্ভাব্য তারিখ কত এই মাহফিলের যে মিটিং হয়েছে ও মিটিং এর দিন সম্ভাব্য তারিখ একটা করি আমরা এই বছরও করছি যেহেতু আমরা মাহফিলটা আশেপাশে গ্রাম প্রতিটা গ্রাম মাহফিল হয় না নিসাব এই প্রতিটা গ্রামের প্রায় আসন আপনারা এখন কাছে মেসেজ দিবা আগামী 2026 সালের প্রথম শুক্রবার 2 জানুয়ারি আমরা মাহফিল হইব আপনারা সকালে উপস্থিত থাকবা আর এই তারিখে 2 জানুয়ারি 2026 সালের যেন আপনারা কেউ মাহফিলটা ফেলাইন না ওটা লাগে 2 ফেব্রুয়ারি 2 তারিখ 2026 সাল আপনারা কেউ আশেপাশে কেউ মাহফিলটা ফেলাইবেন আপনারা অনুরোধ করলাম জানুয়ারি মাসের 2 তারিখ 26 সালের প্রথম শুক্রবার 2 জানুয়ারি আমরা মাহফিল তিনখানা কোরআন শরীফ খতম শরীফর দোয়া আছে একটা খতম মফিক ভাই পরিবার থাকি 2 খতম পড়ছেন আর একটা আমার পরিবার থাকি আমার আম্মায় পড়ছেন তারা দোয়া চাইছেন আরো দোয়া চাইছেন আমাদের অনেক প্রবাসী সকল অসুস্থ যারা এই মাহফিলে শুরু থাকি আঞ্জাম দিয়া আইরা অনেক প্রবাসী সকল অসুস্থ তারা লাগি দোয়া চাইরা আর বিশেষ করে সিন্নি অনেকও সিন্নি শরিক তার মধ্যে উল্লেখযোগ্য মরহুম অজন উদ্দিন চৌধুরী আপনারা তো চিনেন অজন উদ্দিন চৌধুরীর নাতি আমিন চাচা তাই 2 জায়গার সিন্নি দিছেন সিন্নি এই মাহফিল আর এই সিন্নিত আরো শরিক হয়েছেন আমরা শাহিদ চাচা হারুনুর রশিদ চৌধুরীর পরিবার থাকি তান ফ্যামিলির হারুন ভাইয়ের পরিবারের সকল মাহফিল রাত লাগি দোয়া কামনা করছেন আরো সিন্নি শরিক হয়েছেন সৈয়দ মাতাবুদ্দিন মরহুম সৈয়দ মাতাবুদ্দিনের পরিবার থেকে আমরা সৈয়দ আব্দুল মুকিত সাহেবের পরিবার থেকেও সিন্নি শরিক হয়েছেন বিশেষ করে আমি দোয়া চাইলাম এই প্রোগ্রাম বিগত কয়েক বছর সভাপতিত্ব করছেন যখন দেশও আসলা মরহুম মুরাদ হোসেন চৌধুরী উনি আমাদের মাঝে নেই উনার ফ্যামিলি থেকেও অনেক একটা সহযোগিতা আয় মাহফিল প্রতি বছরও আয় তার নাকি দোয়া করবা আর বিশেষ করে দোয়া চাইলাম রাহাদ হোসেন চৌধুরী আহাদ হোসেন চৌধুরী আমরা মামা আজকের মাহফিলের সভাপতি লিয়াকত হোসেন চৌধুরীর বড় ছোট ভাই তাকে খুব অসুস্থ তার লাগি দোয়া করবা আরো দোয়া চাইছেন আমার মামা আমার আমেরিকার খালা তান্তানেও দোয়া চাইছেন দোয়া করতা
আর মায়া বেগমর ছেলে তাই কিছু পয়সা দিয়া শরিক হয়েছেন। আব্দুর রহিম লেবু বেগম তাইনও টাকা দিয়া শরিক হয়েছেন। যারা অনেক মহিলা হল আমার পকেটের টাকা দিয়া শরিক দোয়া চাইছেন, আপনারা দোয়া করতাম। আর বিশেষ করিয়া আমি এই গ্রামের প্রত্যেকটা পরিবারে তাকে সহযোগিতা করছেন, মাহফিলকে আঞ্জাম দিছেন। সর্বোচ্চ এই বছর সর্বোচ্চ টাকা আমরা পাইছি এবং দান সৎকার করছেন। যে যে উদ্দেশ্য নিয়ে দান সৎকার করছেন সকলের লাগি দোয়া করবা। আর বেশি কিছু নাই, আমরা ওয়ার্ড শাখা তালামিজর কর্মীরা অনেক কষ্ট করছেন। আল্লাহর রহমত, আমরা গত পরশু দিন মেঘ পাইছিলাম, তো মেঘ পাওয়ায় আল্লাহর রহমত, একটা মেঘ বৃষ্টি। গত বছর তো আমরা বৃষ্টির লাগে করতাম পারছি না, গরম করছি চমকি। তো চাব হল আপনারা বইরা যেন বাচ্চিতে ফুটবল খেলা মাঠও শক্ত, আল্লাহ বৃষ্টি দিয়া মাটিরে নরম করছেন। তালামিজর কর্মীতে কিছু নেট ওটা নেড়া টেরা দিয়া ওটাও ব্যবহার উপযোগী করছেন আপনারা আরামে বোয়ার লাগি। তারার লাগি দোয়া করবা, তারা অক্লান্ত পরিশ্রম করবা, তারার লাগি নেক দোয়া করবা। তারা এই মাহফিলের লাগি যেন শেষ পর্যায়ে এই মাহফিল যতদিন চলবো তারা শ্রম দিতা। বিশেষ করে এই মাহফিলের প্রতিও খুব টান ছিল, আমরা মাঝে নাই তাই মরহুম হজরত মৌলানা আব্দুল মালিক মনসুরি হুজুরের লাগি দোয়া চাইলাম। হুজুরের দুইজন সন্তান আমাদের মাঝে আছেন, এখনো উপস্থিত আছেন, সন্তানের লাগি দোয়া করবা। আজকে ওই যে মফিক ভাই আমরা উপস্থাপক নুরুল ইসলাম ওয়াফি বাবার মৃত্যু তারিখ, তার লাগি দোয়া চাইছেন। আরো বহুত যারা যারা দোয়া চাইছেন, আমার এই মুহূর্তে নাম পড়েন মনে পড়েন না, সকলের লাগি দোয়া করেন। আর এই গ্রামের প্রবীণ মুরব্বী আমার নানি, তাইনও বৈবিধ্য অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ হয়, তো তার লাগে দোয়া চাইলাম। ইনি উপস্থিত আমার মামা শাফিল হক চৌধুরী। এই প্রোগ্রাম খেয়ালখনে নৌকা চাব হল, এই প্রোগ্রাম যখন 2010 সালে শুরু হয় তখন আমি আসলে অত আলিমুল্লাহ আমার চিনি না। মামা আর মৌলানা শিববির আহমদ সাহেব তাই শুরু করছিলাম মাহফিল। আল্লাহ রহমতে আপনারা সহযোগিতা সবার উপস্থিতিতে মাহফিল চলিয়া যান। আমার শ্বশুরের লাগি দোয়া করবা। বিশেষ করে আমি আমার পরিবারের লাগি দোয়া চাইলাম, আমার মার জন্য দোয়া চাইলাম, আমার পরিবারের লাগি চাইলাম দোয়া। আর আমার একটা মেয়ে আছে, তার আজকে 2 বছর পূরণ হয়েছে, তার নেক হায়াতের লাগি দোয়া চাইলাম। আর সবাই দোয়া করবা। আর যারা সিডনি পাইছেন আলহামদুলিল্লাহ, আর যারা পাইছেন না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, দোয়া শরীকে যে সিডনি বাটা শেষ। আসসালামু আলাইকুম। কোনো যারা আছো, যারা কষ্ট করিয়া ইয়া বইছ, প্রত্যেকের লাগি দোয়া করবা। প্রত্যেকের মনের আশা যেন নেক থাকে আর আল্লাহ পুরা করেন। আর সকলের যেন আল্লাহ আল্লাহ রসুলের বাড়িত নিয়া, আল্লাহ আল্লাহ রসুলের বাড়ির যত নিয়ামত হল আছে, যত কুদরতি নিশানা হল আছে, ওটারে আল্লাহ দেখবার তৌফিক দিন। আমি গত বছর হিসাব দিতাম পারছি না, 2014তম মাহফিল 2023 সালের মাহফিলের আয় ব্যয় আমি আপনারা কইলাম। 2023 সালের মোট আয় 1,44,414 টাকা, মোট ব্যয় 1,02,612 টাকা। আমরা উদ্বৃত্ত আছিল 11,802 টাকা, গত বছরের আগের বছর আছে। আর গত বছরের আমরা মোট আয় হইল 98,454 টাকা, মোট ব্যয় হইল 96,454 টাকা। 2,000 টাকা আমরা হাতে আছে। এবারও ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ উদ্বৃত্ত থাকবে। তো যদি দোয়া করার লাগে অনুরোধ জানাই। আসসালাম। اللهم امين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأهل بيته وأصحابه أجمعين.
إلهي بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وسع يبعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام يا الله বড় মতবরক চাঁদ অতিবাহিত হইতেছে মওলা আল্লাহ এই মাসের तमाम ফয়জা বরকত আমরার প্রতি নসিব ফরমাও এ আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত খতমাত হয়েছে যত কোরআন শরীফের তিলাওয়াত জিকির আজকার দুরূদ শরীফ পাঠ হয়েছে तमाम রে তোমার ওয়াস্তে কবুল ফরমাও এ আল্লাহ আমার রাহেল ভাই পরিবার সহ আল্লাহ যারা কোরআন শরীফের খতম করছেন तमाम রে কবুল ফরমাও ইয়া আল্লাহ শিন্নি সালাওয়াত সাদকা গায়রাত মিলাদ শরীফ সহ तमाम আর সওয়াবের হাদিয়া ওয়ালান তোমার হাবিবের খিদমতে পৌঁছাই দাও ইয়া আল্লাহ সওয়াবের হাদিয়া আদম আলা নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী तमाम আর রহে পাকে পৌঁছাই দাও या अल्लाह तमाम अंबिया करम साहबाए करम शुहदाए बदर उहुद करबला सह दुनियार तमाम मकबूल औलिया अल्लाह दे रूह पाके पहुंचाई दो अल्लाह साबर हदिया सुल्तान सिलेट बाबा शाहजालाल शाह फरा 360 औलिया सह उस्तादुना मुर्शिदुना अल्लाह फुलतली साहिब किबला रूह पाके पहुंचाई दो या अल्लाह साबर हदिया রনখলিল আমার দক্ষিণ ফক গ্রামের तमाम কবরস্থ মুমিন মুমিনাতের আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ হামসায়ার तमाम কবরস্থ মুমিন মুমিনাতের আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ সাবর হাদি আমরার কলিজার টুকরা কবরবাসী মাই বাবার আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আমরার কলিজার টুকরা কবরবাসী মাই বাবার কবর রহমতের জড়ি জারি করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি পেশাতরা বসহ যত মানুষের হক আছে কবরস্থ হয়ে গেছেন तमाम আরওয়াহে পাকে পৌঁছাই দাও ইয়া আল্লাহ তোমার যে সকল বান্দা হলাই মাহফিল ইন্তজামের লাগি মাস ব্যাপী কষ্ট করে দিয়েছেন আপনি খাটনি দিয়া টাকা পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহর লায়ক দাদা তুমি দুনিয়া আখিরাত দান করিও ইয়া আল্লাহ মাহফিল খানে কিয়ামত পর্যন্ত তরুকের সাথে দাইমার কায়েম রাখিও মাওলা আল্লাহ মাহফিল খান তারে এলাকার মধ্যে গানগুলো লাগি না যত রসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ যতদিন আমাদের হায়াতে রাখবাই মাওলা তোমার মকবুল গুলামিত রাখিও ইয়া আল্লাহ তোমার মকবুল গুলামিত মুতমাইন রাখিও মাওলা আল্লাহ দুনিয়াবি এমন কোন পেরেশানিত ফেলাইও না এমন কোন বেমার দিও না এমন কোন অবস্থার সম্মুখীন করিও না যে অবস্থা পড়লে তোমার নাম লইতে অসুবিধা হয় বলা ইয়া আল্লাহ বড় কোন বেমার দিয়ে আমরা আজমাইশ করিও না বলা আল্লাহ আমরা রুহানি জিসমানি শিকমি বচনি तमाम বেমার রে শিফা এনায়েত ফরমাও আল্লাহ এক বেমারি ওগুলোর দোয়ার দরখাস্ত সামান দরখাস্ত তোমার কুদরতের হাওলা করলাম ইয়া আল্লাহ আল্লাহ তোমার কুদরতি দাওয়া দিয়া শিফা আজিলা কামিলা নসিব ফরমাও আল্লাহ নিশিরাইতের দোয়া অন্যদিকে শবে বরাতের চাঁদ মাওলা মকবুলিয়তের সময় আমার বিশ্বাসী মজলিস মুস্তাজাব দাওয়াত আসির মাওলা যারা হাত গান কবুল হয় তার খাতিরে দোয়ারে কবুল ফরমাও আমরার জিন্দেগির রোশন করি দাও ইয়া আল্লাহ আমরার মাই বাবারে মাফ করি দাও জিন্দা মাই বাবার হায়াত বরকত দাও আমরারে খিদমত করি খুশি রাজি রাখার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চা দিয়ে খুশি করছো তার জিন্দেগির রোশন করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মা বাবার দোষের কারণে আমরার বাচ্চা তোর জিন্দেগির বরবাদ করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার বাচ্চা তোর জানে সকি ফাহমে কামিলা তা ফরমাও আল্লাহ আমরার লাগি হেদায়েতের চিরাগ হিসেবে কবুল ফরমাও সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিলের মাঝে অনেক মুরব্বী সাবকল মাওলা ইয়া আল্লাহ এটা বয়স আমরা পাইব কিনা জানি না মাওলা আল্লাহ মুরব্বী ওগুলোর হায়াত বরকত দাও আল্লাহ রাসে যে পরিবার হইতে পরিবারের মাঝে খায়ের আর বরকত দান ফরমাও
আল্লাহ এই মুরব্বী হল যতদিন হায়াতে রাখবাই মৌলা হুসে জ্ঞানে তোমার নাম লইয়া খাটাইবার তৌফিক দিও। ইয়া আল্লাহ আমরা যুবক হলরে তোমার গোলামিত মজা লাগাই দাও। ইয়া আল্লাহ আমরা আহাল হলরে তোমার গোলামিত মজা লাগাই দাও। ইয়া আল্লাহ আল্লাহ সব সময় আমরার মুখা নকল তোমার জিকির দিয়ে আবাদ রাখার তৌফিক দিও মৌলা। ইয়া আল্লাহ যে গরো খানা খাইলাম মৌলা, আল্লাহ তোমার বান্দার ঘর রিজেক রাসিলায় খাইলাম, খয়র আর বরকত দান ফরমাও। রিজেকের মাঝে খয়র আর বরকত দান ফরমাও। আল্লাহ দুনিয়াবি হাইসিয়তে কোন মখলুকের দরজার সাহিল বানাইয়া বেইজ্জত করিয়া না বাবা। ইয়া আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করছো, ভিক্ষা চাই মাওলা, হালাল রিজিক কুশ রিজিক দি কুশাদা করে দিও। ইয়া আল্লাহ মুর্শিদুনা বড় চান কিবলার হায়াত বরকত দাও। আল্লাহ সাহেবানির হায়াত বরকত দাও। তোমার কুদরতি দওয়া দিয়া শিফা আজিলা কামিলা নসিব ফরমাও। আল্লাহ কার দিল কোন নেক আশা ভরসা তোমার ভালো জানা আছে বলা। প্রত্যেকের জায়েজ মুকাসিদে হাসানাগুলোরে কবুল ফরমাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ। আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরু সব তোমার কুদরতের হাওলা করলাম, হেফাজত ফরমাও। ওয়ারহামনা ওয়ারহামনা واغفر ذنوبنا واستر عيوبنا يا مولانا برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.